আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীয়ত সমাধানের 156তম পর্ব। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ঘণ্টাব্যাপী আপনাদের সঙ্গে আমি থাকছি এবং আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসাগুলোকে কোরআন এবং হাদিসের আলোকে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে পরিষ্কার করে মন্তব্যের ঘরে লিখুন এবং এই লাইভটি আপনারা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, আসুন্নাহ ফাউন্ডেশন ভেরিফাইড ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেল, আসুন্নাহ ফাউন্ডেশন ভেরিফাইড ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে একযোগে দেখছেন। অন্য ভাইয়েরা যেহেতু সবার একই সঙ্গে লাইভে সংযুক্ত হওয়ার সুযোগ হয় না, অতএব তাদের দেখার সুবিধার্থে এই পোস্টটিকে শেয়ার করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনাদের যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা সরাসরি দিতে পারছি না, আগামীকাল অফিস টাইম ইনশাআল্লাহ আমাদের অ্যাডমিনগণ রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের উত্তর পেতে সহায়তা করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, তাহলে আর দেরি না করে চলুন প্রশ্নোত্তরের আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। মারুফ আলম আপনি লিখেছেন, সম্প্রতি সৌদি আরব নারীদের হজে গমনের জন্য মাহরামের বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে। আমাদের মিডিয়া বিষয়টিকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে উদযাপন করছে। আসলে সিদ্ধান্তটা কেমন, কোরআন এবং সুন্নাহর আলোকে জানতে চাই। ভাই মারুফ, চমৎকার প্রশ্ন আপনি করেছেন। এর অনেক আগে থেকেই এই আলাপটা শুরু হয়েছিল যে সৌদি আরব হজ এবং ওমরার ভিসার জন্য একজন মাহরাম পুরুষ শর্ত দিতে নারীদের বেলায়, সেই শর্ত তারা তুলে নিয়েছেন। এখন যে কোনো নারী কোনো প্রকার মাহরাম ছাড়া নিজে একাকী সফর করতে পারবেন। এখানে বলে রাখা ভালো, সৌদি আরব আরো বহু আগেই শুধু হজ ওমরা নয়, অন্যান্য সাধারণ যে কোনো সফরের ক্ষেত্রে একজন সৌদি নাগরিক নারী তিনি সফর করতে হলে মাহরাম তার সাথে থাকতে হতো, যেখানে সেই শর্ত অনেক আগে তুলে নিয়েছে। অর্থাৎ যে কোনো মেয়ে সৌদি নারী তিনি যে কোনো দিকে তার খেয়াল খুশি মতো একাকী যেতে পারেন মাহরাম ছাড়া। এমনকি হোটেলে অবস্থান করার বিষয়ে যে তাদের নীতিমালা ছিল, আইনি বাধ্যবাধকতা ছিল, সেগুলো কিন্তু তুলে নিয়েছে। কোনো হোটেল কোনো নারী পুরুষ একসঙ্গে থাকতে গেলে আগে তাদের ফ্যামিলি কার্ড দেখাতে হতো, এখন সেটি দেখানোর শর্ত তারা রাখেনি। তো সৌদি আরব তাদের নীতিতে ব্যাপক পরিবর্তন আনছে। একজন মুসলিম হিসাবে আমি সেটিকে কোরআন এবং হাদিসের চোখে দেখব। মিডিয়া বলুন আর অন্য যার কথাই বলুন, যারা কোরআন এবং হাদিসের প্রতি যাদের বিশ্বাস নেই, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস নেই, আখিরাতের প্রতি ঈমান যাদের নাই, তারা বিষয়কে শুধুমাত্র জাগতিক চোখেই দেখবে এবং বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখে তারা বাহবা দিবে নাকি সমালোচনা করবে সেটি নিরূপণ করবে। আমার দৃষ্টিভঙ্গিটা যেহেতু একজন মুসলিম হিসাবে ভিন্ন, আমি মনে করি যে আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণ অকল্যাণ আমাদের চেয়ে অনেক ভালো জানেন। আমরা তার সৃষ্টি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, অতএব তার নির্দেশ নিষেধ মেনে চলাটাই এই পৃথিবীতে আমার কর্তব্য এবং এর মধ্যেই আমার কল্যাণ নিহিত আছে দুনিয়ার এবং পরলৌকিক জীবনের। বিধায় সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি আমি দেখি, তাহলে অবশ্যই এই সিদ্ধান্তকে আমি বলবো ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি কখনো গ্রহণযোগ্য সিদ্ধান্ত নয়। খোদ সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ বা ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির যে ফতোয়া রয়েছে মাহরাম ছাড়া নারীদের হজের বিষয়, সেটি একেবারে পরিষ্কার। শেখ ইবনে উসাইমিন, শেখ বিন বাজ ও রাহিমাহুমুল্লাহ সহ সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি এবং সিনিয়র যত ওলামা ইকরাম আছেন, তাদের সকলের ফতোয়াই প্রায় এরকম। এবং শুধু তারা নন, জমহুর ওলামা ইকরাম ইমামগণ, হানাফি মাযহাব, হাম্বলি মাযহাব সহ আরও অন্যান্য ওলামা ইকরামের জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত হলো যে মাহরাম ছাড়া মহিলারা সফর করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তুসাফিরুল মারআতু ইল্লা মা যি মাহরামিন, কোনো মহিলা মাহরাম ছাড়া সফর করবেন না। এই হাদিস শোনার পর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অমুক যুদ্ধে অমুক অভিযানে আপনার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমি নাম লিখিয়েছি, আবার এদিকে আমার স্ত্রী হজে রওনা হয়েছেন, তাহলে আমার কি করা উচিত? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যুদ্ধে শামিল হতে হবে না, তুমি যাও তোমার স্ত্রীর সাথে হজে যোগদান করো। তো এই বিষয়গুলো থেকে একেবারে পরিষ্কার যে ইসলাম এক্ষেত্রে কি বলে। আমাদের কাছে মনে হতে পারে এতে নারী মুক্তি লাভ করেছে, নারী স্বাধীনতা লাভ করেছে, এর পেছনের যে ক্ষতিকর দিকগুলো সেগুলো আমাদের চোখে নাও আসতে পারে। একজন মুসলিম হিসাবে কখনো একজন নাস্তিক, একজন অবিশ্বাসী, একজন কাফের বা বেঈমানের দৃষ্টিকোণ থেকে আমি দেখব না। সেই জায়গা থেকে আমি বলবো যে সিদ্ধান্ত ঐতিহাসিক কোনো সিদ্ধান্ত নয়, এতে অত্যন্ত জঘন্য সিদ্ধান্ত। সাধারণত হজ যারা এসে থাকেন তারা তাদের ম্যাক্সিমাম মানুষের চিন্তাধারা, যে সমস্ত আমাদের চিন্তাধারাকে তারা ফলো করেন, সেই জায়গা থেকে এটি কখনো সঠিক সিদ্ধান্ত নয়। কোনো নারীর জন্য মাহরাম ছাড়া সফর করাকে কোনো আলেম সৌদি আরবে জায়েজ বলেননি, বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো আলেম জায়েজ বলেন না, এবং বিশ্বের বেশিরভাগ আমাদের কথা যেটি বললাম। সৌদি আরব তাদের আর্থিক বিভিন্ন স্বার্থের কথা চিন্তা করে, অর্থনৈতিক স্বার্থের কথা চিন্তা করে কিংবা বিশ্ব রাজনৈতিক স্বার্থের কথা চিন্তা করে তাদের অনেক সিদ্ধান্ত তারা পরিবর্তন করতে পারে, এটা তাদের ব্যাপার। তাদের সিদ্ধান্তের কারণে শরীয়তের বিধান
পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওমর ফারুক আপনি লিখেছেন, অনেকে ঈদে মিলাদুন্নবী উদযাপন করাকে ভৌগোলিক সংস্কৃতি হিসাবে আখ্যায়িত করেন, আখ্যায়িত করে একে জায়েজ বলছেন। এরপরে আপনার মন্তব্য কি? শরীয়তের বিধিবিধান, সাধারণত ইবাদতের বিধিবিধান, এগুলো সব এলাকার মানুষের জন্যই সমান। আপনি যখন কোনো ইবাদত করবেন, সেই ইবাদত ভৌগোলিক অবস্থা ভেদে, ভৌগোলিক আপনার সীমানার ভেদে আলাদা হবে, এরকম কোনো কথা কিন্তু শরীয়তে কোথাও বলা হয়নি। বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন সমগ্র পৃথিবীর সকল মানুষের জন্য, এবং তার যত বিধান আছে এ সকল বিধান সকলের জন্য। হ্যাঁ, বিশেষ কোনো ক্ষেত্রে আপনার ওরফের অর্থাৎ কোনো এলাকার প্রচলনের উপর নির্ভর করে, সেটা লেনদেনের ক্ষেত্রে, মানুষের আচার আচরণের ক্ষেত্রে, অন্যান্য বিষয়ের ক্ষেত্রে ইবাদত সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হয়। ঈদে মিলাদুন্নবী এটি যদি ইবাদত হয় তাহলে সকলের জন্য হবে, আর না হলে কারোর জন্যই হবে না। এখানে ভৌগোলিক সংস্কৃতির কোনো ব্যাপার স্যাপার কিন্তু নেই। আবির সাবিল আইডি থেকে আপনি লিখেছেন, সম্প্রতি এক চিত্রনায়িকা বিয়ের 4 মাসের মাথায় মা হয়েছেন। ধর্মীয় চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এটা কি সম্ভব? সম্ভব না হলে সন্তানের পিতৃ পরিচয় কি হবে? আগে অন্তঃসত্ত্বা পরে বিয়ে, আমাদের সমাজে একটা অংশের মধ্যে এটাই যেন রীতি হয়ে উঠছে। এরপর আপনি কি বলবেন? দেখুন, কিয়ামত তো হতে হবে। কিয়ামত হওয়ার জন্য পৃথিবী তার সেই পরিণতির দিকে অগ্রসর হচ্ছে, এবং মানুষ দিন দিন আধুনিকতার নাম দিয়ে, মত প্রকাশের স্বাধীনতার নাম দিয়ে, নানা নাম দিয়ে বিভিন্ন রকমের অন্যায় অনাচারকে হালাল মনে করবে, সহজাত এবং স্বাভাবিক মনে করবে। এই বিষয়গুলোর অংশ হলো এটি যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের যে অমোঘ বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের যে চিরাচরিত নিয়ম, এবং প্রকৃতির যে আপনার আবহমান কাল থেকে চলে আসা সুন্নাহ, এর সবগুলোকে ভঙ্গ করে মানুষ যা খুশি তা করার একটা প্রবণতা মানুষের মধ্যে দিন দিন বেড়েই চলেছে, এবং এটা আরও বাড়তেই থাকবে। কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এটি চরম পর্যায়ে যেতে থাকবে। সন্তান পিতৃ পরিচয়হীন অথবা জেনার মাধ্যমে সন্তান আপনার জন্ম দেওয়া, এরপরে বিবাহের আয়োজন করা, এগুলো পশ্চিমা দেশগুলোতে খুব স্বাভাবিক ছিল। আমাদের এই অঞ্চলে আস্তে আস্তে সেটিকে স্বাভাবিক করে ফেলা হচ্ছে। মিডিয়াগুলোর ম্যাক্সিমাম মিডিয়াগুলোর ভূমিকা ক্ষেত্রে সবচেয়ে বেশি। তো এক্ষেত্রে আমরা বলে রাখতে চাই, যারা আল্লাহ তাআলার বিধানের বাইরে চলে গেছে, মত প্রকাশের স্বাধীনতার নাম দিয়ে বিয়ের প্রয়োজন নেই, কোনো রকম লিভ টুগেদার করা, একজনের সাথে অন্যজনের আপনার ডেটিং করা, তথাকথিত আপনার ছেলে মেয়ে বন্ধু ফ্রেন্ডশিপ করা, এই ব্যাপারগুলোর মাধ্যমে তাদের জৈবিক চাহিদা পূরণ করাটাকে তারা যৌক্তিক মনে করেছেন। সেই দেশগুলোতে এখন কি অবস্থা? আপনি সেসব দেশগুলোতে দেখুন, সেখানে জন্মের হার আশঙ্কাজনক হারে কমে গেছে, এবং সেখানে কোনো প্রণোদনা দিয়ে জন্মের হার কোনোভাবে বাড়ানো যাচ্ছে না, এবং বাহিরে মানুষ এনে তাদের কাজগুলো সার্ভ করতে। চায়নার মতো দেশ, তাদের মানুষ জন্মের হার দিন দিন ভয়ঙ্কর আকারে কমে গেছে। এক্ষেত্রে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের একটি কথা আমার মনে পড়েছে। তিনি বলতেন যে একটি সুনামিতে, বড় কোনো জলোচ্ছ্বাসে, বড় কোনো আপনার প্রাকৃতিক দুর্যোগে যদি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারাও যায়, তো পৃথিবীর জন্য সেটি এত হুমকির নয় যতটা হুমকির এই অপসংস্কৃতির মাধ্যমে যদি একবার মানব সভ্যতা টিকে থাকাটা হুমকির মধ্যে। বিশেষ করে অশ্লীলতার বিষয়ে শরীয়ত কেন এত কঠোর অবস্থানে গেছে, এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক ব্যাপারে শরীয়ত এত কঠোর অবস্থানে কেন? যে পৃথিবীতে যত অপরাধ হতে পারে, কোনো অপরাধের শাস্তি এত জঘন্য নয় বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে যে জেনা করা হয়, সে শারীরিক সম্পর্ক করা হয়, এর শাস্তি যত কঠিন এবং জঘন্য কেন? এর প্রধান কারণ হলো যে এর মাধ্যমে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে। আজকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ একবার বিবাহের এই পদ্ধতি থেকে বেরিয়ে গেলে তখন শুধু জৈবিক চাহিদা পূরণ করাটাই মূল বিষয় হবে। পারিবারিক বন্ধন যেটা পশুদের মধ্যে পর্যন্ত আছে, সেটি কিন্তু আর থাকছে না মানুষের মধ্যে, এবং দিন দিন সেটা হারিয়ে যাচ্ছে। অতএব এই সমস্ত অপসংস্কৃতিকে আমরা কি আলিঙ্গন করব, নাকি এ থেকে আমরা আমাদের সমাজকে রক্ষা করার চেষ্টা করব, নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করব, সেটি সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের হয়ে গেছে। পশ্চিমা দেশগুলোতে এবং তথাকথিত উন্নত দেশগুলোতে অনেক মা বাবা আছেন, মুসলিম মা বাবা আছেন, যারা তাদের ছেলে কিংবা মেয়ে, অন্য কোনো ছেলে কিংবা মেয়ের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক করলে তারা খুশি হয়। একজন ছেলে একজন মেয়েকে, একজন মেয়ে একজন ছেলেকে পছন্দ করে তাদের সাথে তথাকথিত প্রেমের সম্পর্ক করলে বিবাহের পূর্বে, এটাকে তারা বেশ আনন্দের বিষয় হিসেবে দেখেন। কারণ সাধারণত অনেক ছেলেমেয়েরা সমকামী হচ্ছে, অন্তত তার ছেলে তার মেয়েটা সমকামী হয়নি, সেজন্য তারা খুশি হন। তো অবনতির কোন পর্যায়ে গেলে মানুষ এই জায়গায় দাঁড়িয়ে তৃপ্তির ঢেকুর তুলতে হয়? অতএব পৃথিবীটাকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে, যা খুশি তা করার যে প্রবণতা মানুষের মধ্যে তৈরি করা হচ্ছে, এর মাধ্যমে আমরা কোথায় চলে যাচ্ছি
সেটি বোধহয় আমাদের ভাববার সময় হয়ে এসেছে। যার কারণে প্রত্যেকটা মানুষ আমরা সচেতন হতে হবে, আশপাশের মানুষকে সচেতন করতে হবে, দাওয়াতের কাজ করতে হবে এবং আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। এই ভয়াবহ যে ফিতনা, এর যে আঁচ, সেটা আমাদের পরিবারের উপর যেন না লাগে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মামুন বিল্লাহ, আপনি লিখেছেন, একটি ছেলে প্রবাসে বসে আল্লাহ রসুলকে নিয়ে বাজে মন্তব্য গালাগালি করার কারণে তার পিতা তাকে ত্যায্যপুত্র ঘোষণা করেছে। এটা কি শরীয়ত সম্মত হয়েছে? ত্যায্যপুত্র করার শরীয়ী বিধান কি? আমরা এর আগে একাধিক বক্তব্যে একাধিক প্রশ্নের উত্তরে বলেছি, ত্যায্যপুত্র মানে কোনো সন্তানকে নিজের সন্তান নয় তাকে ত্যাগ করার ঘোষণা দেওয়া। যেমন সন্তান হিসাবে তাকে আমার সন্তান ছিল, বাট আমি তাকে ত্যাগ করেছি, এখন থেকে তার সাথে আমার সন্তান পিতার সম্পর্ক নয়। তো আসলে সন্তান এবং পিতার এটা তো এমন একটা সম্পর্ক, এই সম্পর্কটা কখনো পরিবর্তন করার মতো নয়, এটা স্থায়ী একটা সম্পর্ক। তবে কোনো সন্তান যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করে, তাহলে মুসলমানের ঘরে জন্ম নেওয়া এই সন্তান তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যান। আর সন্তান যখন ইসলাম থেকে খারিজ হয়ে যায়, অটোমেটিক্যালি বাবার সম্পদ থেকে তার যে হিস্সা পাওয়ার সুযোগ ছিল সেটি শেষ হয়ে যায়, ওয়ারিস হিসাবে আর থাকে না, মুসলমানদের কবরে দাফন হওয়ার অধিকার তারা থাকে না। অতএব সেই এমনিতেই তার বাবার সাথে তার যে একটা আত্মিক বন্ধন ছিল সেটি তার এমনিতেই ছিন্ন হয়ে গেছে। অতএব তাকে আর ত্যায্যপুত্র ঘোষণা করার দরকার নেই। তবে যেটি বলছিলাম যে আপনার বাবা পুত্রের সন্তান এবং বাবার সম্পর্কটা এরকম যে এটা তো আসলে পরিবর্তনযোগ্য কোনো সম্পর্ক নয়। তো সেই জায়গা থেকে বাবা তার সন্তানকে আপনার সাধারণ অবস্থাতে যত অন্যায় অপরাধী করুক না কেন তাকে ত্যাগ করবেন না, কারণ আত্মীয়তার বন্ধন রক্ষা করেই আপনাকে সবকিছু করতে হবে। আর তাছাড়া সে তো আপনার সন্তান, এটা তো প্রতিষ্ঠিত সত্য। ইভেন এই ক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছেন, সেই জায়গা থেকে আপনি তাকে আল্লাহর জন্য ত্যাগ করবেন, সেটা ঠিক আছে। বাট ত্যায্যপুত্র যদি আমরা বুঝি যে সে আর তার সন্তান নয়, তার বাবা নয়, আসলে এরকমটি তো হওয়ার কোনো সুযোগ নেই, কারণ বাবা সন্তানের সম্পর্ক তো হয়ে গেছে। তবে হ্যাঁ, সন্দেহাতীতভাবে আল্লাহর জন্য নিজের সন্তানকেও ত্যাগ করতে পারা, এখানে ত্যাগ করা বলতে তাকে বর্জন করা, তার প্রতি যে স্নেহ মমতা ছিল সেই জায়গা থেকে সরে আসা এবং আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বিদ্বেষের যে ইমানের দাবি, সেই জায়গাটা থেকে এটি অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ, সেটি আমরা বলবো। খোলাসা কথা হলো যে সাধারণ অবস্থাতে সামান্য রাগ অভিমানের কারণে বাবা মারা সন্তানকে ত্যাগ করেন, এটি জায়েজ নাই। তবে অমুসলিম হয়ে গেলে, ইসলাম থেকে খারিজ হয়ে গেলে সন্তান, সেক্ষেত্রে তিনি এমনিই ত্যায্য হয়ে যান, অর্থাৎ এমনি তার ওয়ারিস থেকে তিনি মিরাজ থেকে বঞ্চিত হয়ে যান এবং তার সাথে আর সেরকম সম্পর্ক থাকে না। তবে হ্যাঁ, কাগজে কলমে অবশ্যই এই ছেলে তার বাবা হিসাবে ওনাকে এবং বাবা তার সন্তান হিসাবে তাকে উল্লেখ করবেন, কারণ তাদের এই সম্পর্কটা কোনোভাবেই আপনার এটা ভঙ্গ হওয়ার কোনো সুযোগ নেই বা এটা পরিবর্তনের কোনো সুযোগ নেই। তবে বাবা তার সন্তানকে আল্লাহর জন্য ত্যাগ করেছেন, এটি প্রশংসনীয়। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে আর আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করে, তো তার ঈমান পরিপূর্ণ হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন বাবার জন্য, দোয়া করি আল্লাহ তাআলা যেন এই বাবাকে এই জন্য উত্তম বিনিময় দান করেন। লাবণী চৌধুরী, আপনি লিখেছেন, খাবারের ব্যবস্থা করা যেমন পুরুষের দায়িত্ব, তেমনি খাবার প্রস্তুত করাও নাকি পুরুষের দায়িত্ব? অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা দিয়ে আমাদের উপকৃত করবেন। বোন লাবণী চৌধুরী, খাবারের ব্যবস্থা করা অর্থাৎ খাবার সংগ্রহ করে নিয়ে আসা এটা পুরুষের দায়িত্ব, কিন্তু তাই বলে খাবার প্রস্তুত করাটাও পুরুষের দায়িত্ব যিনি বলছেন তিনি সঠিক বলছেন না। যদি বাহির থেকে আনা এবং প্রস্তুত করা দুইটাই পুরুষের দায়িত্ব হয়, তাহলে নারীর দায়িত্ব কি হবে? শুধু খাবারটা গ্রহণ করা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিনী যারা ছিলেন তারা খাবার প্রস্তুত করতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার প্রস্তুত করতেন এবং আটার খামিরা তৈরি করে রাখার পর মাঝে মধ্যে এসে ছাগল কিংবা মুরগি তারা এসে খেয়ে যেত, দাওয়াজিন যাদেরকে বলা হয়েছে হাদিসের ভাষায়। তার মানে তিনি এটা প্রস্তুত করতেন তারা, এখান থেকে বোঝা যায়। অতএব এটি আবহমানকাল থেকে চলে আসা মানব সমাজের একটি বলতে পারেন যে তাদের চিরাচরিত একটি কালচার। অতএব পৃথিবীর সকল সমাজেই মানব সমাজ এটি চলে আসছে। এই সবগুলোকে পরিবর্তন করে ফেলার এবং যেটা একটু আগে বলছিলাম যে যা খুশি তা করার একটা প্রবণতা পৃথিবীর মানুষকে চরম ধ্বংসের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা হেফাজত করুন। এ ধরনের উক্তি, এ ধরনের চিন্তাধারাগুলো সন্দেহাতীতভাবে সীমালঙ্ঘন ছাড়া কিছুই নয়। শয়তান অনেক কিছুকে আমাদের কাছে বড় চমকপ্রদ করে তুলে ধরে, সেগুলোর কারণে আমরা যেন প্রতারিত না হই, আমরা যেন ফিতনায় না পড়ি। কিয়ামতের আগে বহুবিধ ফিতনায় মানুষ ঈমান হারা হবে। সেরকম ফিতনাগুলোর মধ্যে থেকে এটিও একটি ফিতনা যে ছেলেরা আপনার ছেলে এবং মেয়েদের ব্যাপারটাকে আপনার উদারতার নামে, ব্যক্তি স্বাধীনতার নামে এবং নানান নামে আপনার এমন একটা জায়গা নিয়ে যাওয়া হয়েছে যে মানুষ সত্য স্বীকার করতে পর্যন্ত সাহস করে না। যাই হোক, খোলাসা কথা হলো খাবার প্রস্তুত করার দায়িত্ব অবশ্যই বাসার মহিলাদের। মানে এই নয় যে তারা করবে, এটা পুরুষরা শুধু বসে বসে খাবে, বরং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের খাবার প্রস্তুত করাতে তিনি সহযোগিতা করতেন। অতএব স্বামী তিনি সহযোগিতা করবেন, অংশগ্রহণ করবেন, কিন্তু মৌলিক দায়িত্ব এখানে স্ত্রীর।
তাহমিনা তামান্না আপনি লিখেছেন, ছোট শিশুদের হাতে পায়ে ও কোমরে কালো তাগি বেঁধে দেওয়া কি জায়েজ আছে? ছোট শিশুদের হাতে পায়ে এবং কোমরে কালো তাগি বাঁধবেন কেন? এই কালো তাগি বাঁধার ক্ষেত্রে বিভিন্ন বদ আকিদা মৌলিকভাবে কাজ করে, বিধায় এটি প্রশংসনীয় কোনো কাজ নয়। আরেকটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই জাতীয় কালো তাগি এগুলোতে অনেক সময় দেখা যায় ফুৎকার দেওয়া হয়, ফুৎকার দিয়ে সেগুলোকে গিরা দেওয়া হয়। কোরআন কারীমে সূরা ফালাকের মধ্যে আল্লাহ বলেছেন মিন শাররি নাফাথাতি ফিল উকাদ, ওই সমস্ত নারীদের, জাদুকর নারীদের ক্ষতি থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চায় যারা গিরা দিয়ে রশিতে তারপর সেখানে ফু দেয়। তো এটি জাদুকরদের জাদুর একটা প্রক্রিয়া। তাছাড়া কালো তাগি, কালো জিনিস, কালো ছাগল ইত্যাদি এগুলো সাধারণত জাদুকররা খোঁজে। অতএব শরীয়ত যে ঝাড়ফুঁক করেছে সেখানে এরকম কোনো তাগি টাগি ঝুলানো কিছু নাই। অনেক সময় বাচ্চাদের কোমরে আপনার গ্রামে দেখা যায় তাগি ইত্যাদি বাঁধা হয় এজন্য যাতে করে তার ওই যে এখন তো অনেকেই প্যাম্পার্স ব্যবহার করছেন, যখন প্যাম্পার্সের এত প্রচলন ছিল না, কিংবা এখনও যারা প্যাম্পার্স ব্যবহার করে না নর্মালি, তারা তেনা ইত্যাদি দিয়ে রাখেন বাচ্চার পেশাব পায়খানার জন্য। তো সেটা বাঁধার জন্য যদি কেউ তাগি দেন সেটা ভিন্ন কথা, কিন্তু এটা দিলে ক্ষতি থেকে বাঁচবে, রক্ষা পাবে, এরকম বললে সেটি শিরকপূর্ণ বিশ্বাস হবে, কারণ এরকম কোনো নির্দেশনা করাতে আমাদেরকে দেয়নি। অতএব এই কালো তাগি তাকে রক্ষা করবে এটি বলা, এটি ইমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনো বিষয় না। আব্দুর রহমান আপনি লিখেছেন, ঈদে মিলাদুন্নবীর নামে নারী পুরুষের সম্মিলিত নাচ গান, ঢোল তবলা বাজিয়ে গান গাওয়া কতটা কোরআন ও সুন্নাহ সম্মত? দেখুন, এ বিষয়ে যারা ঈদে মিলাদুন্নবীকে জায়েজ মনে করেন তাদেরও অভিমত আমরা জানি যে তারাও এক্ষেত্রে এটাকে নাজায়েজ বলেছেন। আজকেই দারুন নাজাত মাদ্রাসা থেকে একজন শিক্ষক ঈদে মিলাদুন্নবী নিয়ে একটা লিফলেট নিয়ে এসে আমাকে দিলেন। তো সেটা আমি পড়ে দেখলাম কিছুটা। সেখানে ঈদে মিলাদুন্নবীর সপক্ষে এটা জায়েজ, এর সপক্ষে তারা অনেক যুক্তি, প্রমাণ, তথ্য উপাত্ত তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে আপনার যে সমস্ত বিষয়গুলোকে তারাও নাজায়েজ এবং বিদআত বলছেন, তার মধ্যে থেকে একটি যে আপনার এইটাকে কেন্দ্র করে নারী পুরুষ সম্মিলিতভাবে নাচ গান, ঢোল তবলা বাজানো এগুলো জায়েজ নয়। অতএব এগুলো যারা ঈদে মিলাদুন্নবীকে জায়েজ বলছেন তাদেরও মতে জায়েজ নয়, সংখ্যাগরিষ্ঠদের মতে। বিধায় এগুলো পরিত্যাজ্য। শরীয়ত যেটাকে পরিষ্কারভাবে হারাম ঘোষণা করেছে, নিষিদ্ধ ঘোষণা করেছে, কোরআনে কারিমে যেটাকে লাহুল হাদিস বলা হয়েছে, সেটা একজন ইমানদার কোনো নামই করতে পারেন না, তার জন্য জায়েজ নয়। অনেক ইসলাম আপনি লিখেছেন, মালয়েশিয়ায় আপনি মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেছেন বলে অনেকে দাবি করেছেন, এরকম একটা ব্যানার দেখলাম, এ নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দিবেন কি? ভাই অনেক, মালয়েশিয়া থেকে কয়েকটি ইসলামিক প্রোগ্রামে, কনফারেন্সে বক্তব্য রাখার দাওয়াত আমি অনেক আগে পেয়েছি। স্থানীয় প্রবাসী ভাইরা অনেক দিন থেকে যোগাযোগ করছিলেন, এবং আমি একটা প্রোগ্রামে অংশগ্রহণের জন্য কুয়ালালামপুর গিয়েছিলাম, কিন্তু আমার বাবা অসুস্থতার কারণে আমাকে ফিরে আসতে হয়েছে। পরবর্তীতে সেই প্রোগ্রামগুলোই তারা নতুন করে সেট আপ দিলেন আবার মৃত্যুর কয়েক মাস পর। তো এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করার জন্য আমি গিয়েছি। কয়েকটা প্রোগ্রাম যেহেতু তারা করবেন সেজন্য তারা প্ল্যান করেছেন। একটা প্রোগ্রাম হবে সাধারণ ইসলামিক আলোচনা এবং প্রশ্নোত্তর, আরেকটা প্রোগ্রাম হবে তাফসিরুল কোরআন, কোরআন কারীমের আয়াতের ব্যাখ্যা এবং তার সাথে প্রশ্নোত্তর, আরেকটি হবে রবিউল আউয়াল যেহেতু আসর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে কোনো দিক নিয়ে আলোচনা এবং প্রশ্নোত্তর, অর্থাৎ একটা সিরাত, একটা তাফসির এবং একটা সাধারণ আলোচনা, আর সবগুলোতেই প্রশ্নোত্তর, যেটা আমরা সাধারণত 10টা মাহফিলে করে থাকি, এরকম 3টা মাহফিলই আমরা করলাম। এ হলো মূল বিষয়, এবং সেই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। এবং এই প্রোগ্রামগুলোর যে ব্যানার, পোস্টার ইতিপূর্বে প্রচারিত হয়েছে সেগুলো আমরা দেখেছি যে সেগুলো এরকমই ছিল, আপত্তির কোনো কিছু ছিল না। একটা প্রোগ্রামে আমি তাফসিরের প্রোগ্রাম যেটি ছিল, লেখাই আছে সেখানে তাফসির এর প্রোগ্রাম, তো সেখানে তাফসির প্রোগ্রামে তাফসির পেশ করেছি এবং তারপরে আমি প্রশ্নোত্তর সেশন করে চলে এসেছি। পরের দিন আমি চোখে পড়লো আমার যে ব্যানারের উপরে আলাদা স্টিকার দিয়ে সেখানে লেখা আছে মাউলিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্থানীয়ভাবে সেটাকে মাউলিদুর রাসূল বলা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা আলাদা স্টিকার দিয়ে ব্যানার লাগানো, পরবর্তীতে ছবিতে আমি দেখলাম। তো আসলে আয়োজকরা কে কি করেন, ব্যানারে কি লেখেন, এগুলো কি আমাদের সবসময় নিয়ন্ত্রণে থাকে বা এগুলো কি আমাদের দেখার বিষয়? আমি সেখানে কি করছি, আমাকে কি জন্য দাওয়াত দেওয়া, আমি কি করলাম, আমাকে যে জন্য দেওয়া হয়েছে আমি সেটি করেছি, আমি যে জন্য আহত হয়েছি তার ব্যতিক্রম কিছুই করিনি, এবং আলহামদুলিল্লাহ আমার যে চিন্তাধারা, আমার যে চিন্তা বিশ্বাস, তার ব্যতিক্রম কিছু আমি সেখানে করিনি এবং হয়নি। আমাদের আলোচনার অনেক আগে নাকি একজন, পরবর্তীতে শুনলাম যে একটা প্রোগ্রামে স্থানীয় একজন ইমাম সাহেব, তিনি আমাদের আসতে লেট হচ্ছিল, সেই সময়টাতে তিনি কথা বলছিলেন, সেই উপলক্ষে তিনি তার মতো করে প্রচলিত মিলাদ পেশ করেছেন এবং আলোচনা করেছেন। তিনি যদি ভুল কিছু বলেও থাকেন সেটা তো আমাদের শোনার কথা নয় বা আমাদের দায়িত্বে পড়ার কথা নয়। আবার খাবারের বিরতি চলছে, তখন একটা নাশিদ চলছিল, আপত্তিকর কিছু উক্তি ছিল সেখানে, কিন্তু সেটা কর্তৃপক্ষ কোন জায়গা থেকে যেন ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসাবে দিয়ে রাখছিলেন এবং খাবার আয়োজন চলছিল।
দেশে বহু প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করি, যে প্রোগ্রামগুলো আয়োজকরা ব্যানারে এমন কিছু লেখেন যেটাকে আমরা সমর্থন করি না, পোস্টার অনেক অনেক কিছু লেখেন যেটাকে আমরা সমর্থন করি না, এগুলো তো আমাদের নিয়ন্ত্রণে নয়। অতএব আমি সেখানে দিনই আলোচনার জন্য গিয়েছি, দিনই আলোচনা করেছি, প্রশ্নোত্তর করেছি, এর বেশি কোনো কিছু নয়। আর আয়োজকরা তারা কোনো কারণে সেখানে কোনো কাজ করলে অথবা সেখানে আমরা আগের আলোচক কোনো কথা বললে, কোনো কাজ করলে তার দায় দায়িত্ব তো আর আমার নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসলে আমরা দিন দিন অনেক অসহনশীল হয়ে উঠছি, এবং যার কারণে নিজের চিন্তার সাথে কারোর চিন্তা যদি মিল না থাকে, কারোর সাথে ভিন্ন মত থাকে, তাহলে তার চরিত্র হনন করা, তারপরে মিথ্যাচার করা, তারপরে প্রতারণামূলক মন্তব্য করা, অসততা করা, যা খুশি তা বলার প্রবণতা আমাদের মধ্যে আছে, এবং এমন এমন কথা বলা যার জন্য কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহর কাঠগড়ায় আসামি হিসাবে দাঁড়াতে হবে। এরকম অনেক কাজ আমরা অহরহ করছি। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন, এবং একজন ভালো মুসলিমের যে চরিত্র সেটি আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন। এবং ভিন্ন মত থাকবে, কিন্তু একে অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল আমাদেরকে যেমন থাকতে হবে, তেমনিভাবে মিথ্যাচার, প্রতারণা এবং আপনার মিথ্যা প্রপাগান্ডা, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আব্দুর রহমান আপনার প্রশ্ন তো দিয়েছি। এসকে সেজান আহসান আপনি লিখেছেন, আমি একজন অসুস্থ মানুষ, মা বাবা চাইলে আমাকে ভালো ডক্টর দেখাতে পারতেন, কিন্তু একজন ডাক্তার দেখানোর পর ডাক্তার যখন বলেছেন আমি বেশি দিন বাঁচব না, এরপর তারা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান না, অথচ তারা অনেক টাকা দিয়ে বাড়ির পাশে জমিও কিনছেন। এই জন্য তাদের উপর আমার একটু অভিমান আছে, এদিকে আমার গুনাহ হচ্ছে? সেজান, যদি বাস্তবতা এরকমই হয়ে থাকে যে তারা আপনার ট্রিটমেন্ট না করে তারা জমি জমা ইত্যাদি করার পেছনে অর্থ ব্যয় করছেন, তাহলে সেক্ষেত্রে আপনার তো অভিমান হতেই পারে। অভিমান তো একেবারেই যৌক্তিক অভিমান। তবে আপনি সবর করুন, আমরা সেই পরামর্শ আপনাকে দিব, এবং আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করুন, আল্লাহ তাআলা আপনাকে শেফা যেন দান করেন। তার দিকে রুজু হন। তারা কোন পর্যায়ে আছে, কি ভাবনা তাদের, যে হয়তো এটা ট্রিটমেন্ট করার মতো নয়, অযথাই পয়সা খরচ হবে, এরকমটি তারা দেখছেন কিনা, এবং বিষয়টা সেরকম কিনা, তাদের দৃষ্টিভঙ্গিটা তো আমরা জানি না। যেন তাদের বক্তব্যটা শুনতে পারলে তাদের দোষের পরিমাণ কি, বা তারা আদৌ দোষী কিনা, বা কোন পর্যায়ে, সেটি বলতে সুবিধা হতো। তবে আপনাকে আমরা বলবো, আপনি অনুগ্রহ করে সবর করুন এবং এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, এবং আল্লাহর কাছে শেফা আপনি তলব করুন। আপনার যে কয়দিন হায়াত আছে তার একদিন কমও আপনি দুনিয়াতে থাকবেন না ইনশাআল্লাহ। মাসুদ আলম আপনি লিখেছেন, আমি একজন দোকানদার, অনেকেই বাকি নিয়ে টাকা দেয় না, এখন আমার করণীয় কি? আমি কি কোনো প্রকার জোর করে টাকা আদায় করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি জোর করে টাকা আদায় করতে পারবেন। কোনো দেনাদার যদি তার দেনা পরিশোধ করতে গড়িমসি করে, তো সেটি অন্যায়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাতালুল গানি জুলমুন, একজন ব্যক্তি যিনি কারোর কাছে দেনাদার অথচ তার দেনা পরিশোধ করার মতো সামর্থ্য আছে, এরকম সামর্থ্যবান মানুষের টাল বাহানা করা দেনা পরিশোধের ক্ষেত্রে এবং ঘোরানো পাওনাদারকে এটি স্পষ্টত জুলুম এবং অবিচার, অত্যাচার। বিধায় এরকমটা যিনি করছে তিনি গুনাহগার হবেন, এবং আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। আপনি হকদার হিসাবে, পাওনাদার হিসাবে তাকে অবশ্যই প্রেশার ক্রিয়েট করতে পারেন, এই রাইট আপনাকে দেওয়া হয়েছে। মেহেদী হাসান, তবে প্রেশার ক্রিয়েট করা যাবে যদি আপনি দেখেন তিনি আপনাকে তালবাহানা করছেন এবং আপনাকে ঘোরাচ্ছেন সেজন্য। আর যদি তিনি দুর্বল মানুষ হন, আর্থিক সঙ্গতি তার না থাকে, তিনি আসলে ফেঁসে গেছেন বা দিতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে তাকে কিস্তি করে দেওয়া, একটু সময় বাড়িয়ে দেওয়া, এটা অত্যন্ত বড় ধরনের একটি ইবাদত। এনজারুল মুসির, যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে, অর্থাৎ একজন অভয় মানুষ আছেন, তিনি ঋণগ্রস্ত আছেন আপনার কাছে, আপনি তার ঋণটা জন্য তাকে সময় দেওয়া, সুযোগ দেওয়া এবং সহজ করে দেওয়া, কমিয়ে দেওয়া, এই কাজগুলো অত্যন্ত উঁচু মাপের ইবাদত, সেটি আপনি করবেন। আর যদি যেটি বললাম সেটা আলবাহানা করে, তাহলে আপনি প্রেশার দিতে পারেন, কিন্তু প্রেশার মানে এই নয় যে তার প্রতি আপনি জুলুম করেন, বরং তাকে আইনিভাবে বাধ্য করলেন অথবা যে কোনো মূল্যে আপনি আপনার পাওনা আদায় করে নিলেন, এটি আপনি করতে পারেন, কিন্তু সেটি করতে গিয়ে যেন আবার অবিচার না হয় সেটি খেয়াল রাখতে হবে। মেহেদী হাসান আপনি লিখেছেন, আমার বাবা নামাজ পড়ে না, কীভাবে নামাজের তাগিদ দিতে পারি? নামাজের গুরুত্ব বোঝার জন্য তার দৃষ্টিভঙ্গি কৃষ্টি দেখতে হবে। অনেকে আছেন তথাকথিত মারেফতি ফকিরদের আখড়ায় গিয়ে, কিংবা এই যে হিজবুত তাওহীদ জাতীয় বিভিন্ন ভ্রান্ত চিন্তার মানুষদের খপ্পরে পড়ে, বা অনেকে অনেক চিন্তা থেকে দেখা যায় যে মসজিদে জামাতে সালাত আদায় করে না, অনেকে নামাজই পড়ে না, অনেকে অপরিহার্য মনেই করে না। তার রোগটা ধরে তারপর ট্রিটমেন্ট করতে পারলে সুবিধা হবে। তার চিন্তাধারা কী? আর যদি সাধারণ মুসলমান হন, সাধারণ মানুষ হন, তাহলে সেক্ষেত্রে জাস্ট তার ভিতরে অবহেলা আছে, তাহলে নামাজের গুরুত্ব যেন বুঝতে পারেন তিনি, এরকম কিছু লেকচার তাকে শোনানো যেতে পারে, এরকম কোরআনের উক্তিগুলো তার সামনে পেশ করা যেতে পারে, তাকে পড়ার সুযোগ করে দেওয়া যেতে পারে। বিনয়ের সাথে উপস্থাপন অবশ্যই করতে হবে। সেই সাথে নিজে বোঝাতে না পারলে যাদের প্রভাব তার উপরে পড়বে এরকম ব্যক্তিদেরকে দিয়ে বোঝানো যেতে পারে, এবং আরও বিভিন্ন কৌশল অবলম্বন করা যেতে পারে। হাদিয়া উপঢৌকন দিয়ে তাকে
কনভিন্স করা, যাতে করে আপনার কথা শুনে সেটা আপনি করতে পারেন। আল্লাহর কাছে দোয়া তো আপনি করবেনই, এরকম বহুমুখী প্রচেষ্টার মাধ্যমে তাকে আপনি সালাতের দিকে আহ্বান করতে পারেন। এরপরে যদি না আসে তো সেটাই একমাত্রই আল্লাহ তাআলার ফয়সালা এবং এটি আল্লাহর উপরে ন্যস্ত করে দিতে হবে। মোহাম্মদ সোহেল আপনি লিখেছেন, বাবা চাচা যদি বোনদের জমির ভাগ না দেয় তাহলে আমরা ছেলে হয়ে এই জমিতে থাকা গাছগুলোর ফল খেতে পারবো কিনা, এই জমিতে নামাজ পড়লে কবুল হবে কিনা। প্রথম কথা হলো, বাবা তার নিজের জমিতে যদি তার মেয়েদের হক না দেন, তো প্রথম কথা হলো যে বাবার মৃত্যুর পর তারা হক পান, মৃত্যুর আগে তো আর হক পান না। অর্থাৎ বাবার মৃত্যুর পর তাদের যতটুকু অংশ বাবার সম্পদে আছে আপনাকে বাবা দিয়ে গেলেও সেখান থেকে আপনি তাদেরকে ফেরত দিয়ে দিবেন। আর যদি বাবা জীবদ্দশাতে সব ভাগযোগ করে দেন, তাদেরকে বঞ্চিত করেন, তাহলে তিনি অন্যায় করছেন। এক্ষেত্রে তাদের যতটুকু পাওয়া উচিত শরীয়তের দৃষ্টিকোণ থেকে জেনে আপনার সম্পদে যতটুকু আছে, ধরুন আপনারা 2-3 ভাই, তো প্রত্যেক ভাই কম বেশ যা ভোগ করছেন এখানে বোনদের অধিকার আছে, তো আপনার হিস্সায় যতটুকু আছে ততটুকু আপনি বোনদেরকে দিয়ে দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন, এটি আপনার কর্তব্য। তারা দিচ্ছেন না তো আমি কি করব না, আপনি যখন জানেন যে একটা জিনিস আপনাকে কেউ দিয়েছে সেটি অন্যায়ভাবে দিয়েছে, তখন আপনি এটির ন্যায্য হকদারের কাছে পৌঁছে দেওয়াটা কিন্তু আপনার কর্তব্যের অংশ হয়ে যাবে, সেই জায়গা থেকে আপনাকে ফেরত দিতে হবে। নীরব হাসান মৃধা আপনি লিখেছেন, নামাজে মনোযোগ আসে না, উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসে, করণীয় কি? এ বিষয়ে একটা আর্টিকেল আছে শেখ বিন বাজ রহিমাহুল্লাহ, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতির, সালাতে মনোযোগ এর 33টি উপায়। এটি বাংলা অনুবাদ করেছে আমি, এবং অনেক অনুবাদ করেছেন, আমি অনুবাদ করেছি, বাংলাদেশে একাধিক জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে, গুগলে সার্চ দিলে এখন হয়তো পেতে পারেন। তো এই 33 উপায় তো আর বলা এখন সম্ভব নয়, তবে সংক্ষেপে আমরা 1-2টি বলতে পারি। সালাতে মনোযোগ আসার জন্য আপনি সালাতে কি পড়ছেন অর্থগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন, এক। দ্বিতীয়ত, সালাতে মনোযোগ আসার জন্য সালাতকে ধীরস্থিরভাবে পড়ার কোনো বিকল্প নাই। আপনি যত সময় নিয়ে পড়বেন, আপনি প্ল্যান করেন যে প্রতিটা রোকনকে খুব ধীরে ধীরে সময় নিয়ে আদায় করবেন। সূরা ফাতিহা পড়বেন, এরপর একটু গ্যাপ দিয়ে একটা সূরা পড়বেন, একটা সূরা শেষ হলো তারপর একটু গ্যাপ দিয়ে তারপর রুকুতে যাবেন, তাও আস্তে আস্তে পড়বেন, আস্তে আস্তে যাবেন, রুকুতে গিয়ে স্থির হয়ে তারপর তাসবিহ পাঠ শুরু করবেন এবং তাসবিহ পাঠ শেষ করে একটু অপেক্ষা করে তারপর আপনি দাঁড়াবেন। এভাবে যখন প্রতিটি রোকনকে খুবই ধীরস্থিরতার সাথে করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনি সালাতের ভিতরে মনোযোগ আসছে সেটি লক্ষ্য রাখবেন। তাছাড়া আপনি আল্লাহ তার কাছে দোয়াও করবেন সালাতে মনোযোগ আসার জন্য। নিজের প্রতি নিজে বিভিন্ন রকমের দণ্ড আরোপ করতে পারেন যে সালাতে মনোযোগ না হলে আমি তাহলে সালাত নফল সালাত বাড়িয়ে পড়বো, দান সাদেকা করবো, ইত্যাদি ইত্যাদি। এর পাশাপাশি সালাতের আগে সালাতের প্রতি মনোযোগ নষ্ট হতে পারে এরকম বিষয়গুলো থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলা। অনেক সময় দেখা যায় কোনো কাজ ঝুলিয়ে রাখে আমরা সালাত আদায় করতে দাঁড়াই, তখন ওই কাজের জন্য তাড়া অনুভব করি না, এরকম কোনো কিছু না রেখে ফ্রেশ মাইন্ড নিয়ে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কাজী নাজমুস সাকিব আপনি লিখেছেন, রুকু এবং বৈঠকে দৃষ্টি কোথায় থাকবে, আমরা দৃষ্টি কোথায় রাখবো? একটা মত হলো যে সর্বাবস্থা আমরা সেজদার যে জায়গা সেখানে আমরা দৃষ্টি রাখবো, আর বৈঠকে আমরা আমাদের কোলের দিকে দৃষ্টি রাখবো, এটি একটি মত। রুকুতে অনেকে বলেছেন যে 2 পায়ের যে মধ্যবর্তী জায়গা এখানে আমাদের নজর থাকবে। তো খোলাসা কথা হলো, বেশিরভাগ ক্ষেত্রেই সালাতে আমাদের নজর থাকবে হলো সেজদার দিকে, এবং সর্বাবস্থায় সেজদা যে এরিয়া এর মধ্যে এটুকুর মধ্যে আমাদের নজরকে আমরা সীমাবদ্ধ রাখবো। বাকি যখন আমরা বসবো তখন সচরাচর সেজদার দিকে তাকাতে হলে তো আমাদের চোখ উঠাতে হয়, আরেক দিকে তাকাতে হয়, আমরা কোলের দিকে স্বাভাবিকভাবে নজর করব। অর্থাৎ চোখকে অবনত করলে যে জায়গায় নজর আসে সেই সীমানার ভিতরে আমরা নজর রাখার চেষ্টা করব। মাহমুদুল মাহদি আপনি লিখেছেন, ফেসবুক পেজে প্রোডাক্ট লাইভ করার জন্য আমার ফেস বা সম্পূর্ণ বডির সামনে রাখা যাবে কিনা। এটা সম্ভবত কোনো বোন প্রশ্নটি করেছেন, যদি কোনো বোন করে থাকেন, যেহেতু এখানে প্রশ্নের ধরন দেখে বোঝা যাচ্ছে পর্দা বিষয়ক প্রশ্ন, তো বলবো যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি লাইভ করতে চাচ্ছেন, সাধারণত এগুলো মেয়েদের ক্লোজ গ্রুপে করতে পারলে সেটা সবচেয়ে ভালো। যদি পুরুষদের জন্য করেন তাহলে সেক্ষেত্রে আপনার পর্দার যে মূলনীতি আছে সেটা মাথায় রাখতে হবে। আপনার কণ্ঠ, আপনার কণ্ঠের কোমলতা এগুলো কিন্তু পর্দার অংশ, অতএব সেগুলোকে মাথায় রেখে জাস্ট আপনি কাস্টমারের কাছে নিবেদন করলেন কণ্ঠের ভিতরে বিশেষ কোনো কোমলতা সৃষ্টি করা ছাড়া এবং আপনার মানে কোনো সৌন্দর্য প্রকাশ করা ছাড়া, নিজেকে প্রদর্শন করা ছাড়া, সেটি আপনি করতে পারেন। মিজানুর রহমান আনসারী আপনি লিখেছেন, কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হলে কোনো কিছুতেই আরোগ্য না হয় যদি, তাহলে ইমান একটু দুর্বল হয়ে পড়ে, এমন অবস্থায় করণীয় কি? রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর যখন কোনোভাবে আরোগ্য লাভের কোনো পথ দেখা না যায়, তখন আমরা অনেকেই নিরাশ হয়ে পড়ি, অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়ি। এগুলো আমাদের ইমানের দুর্বলতার কারণে।
এর জন্য যে কাজ করতে হবে তাহলে ইমান বৃদ্ধি করার চেষ্টা করতে হবে, আল্লাহর কোরআনকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে, তেলাওয়াত করার চেষ্টা করতে হবে, অর্থ সহকারে, মর্ম সহকারে, ব্যাখ্যা সহকারে আমরা কোরআন যখন বুঝে তেলাওয়াত করবো তখন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের মধ্যে আল্লাহ তাআলার প্রতি ইমান বৃদ্ধি পাবে। সেই সাথে ইমান বৃদ্ধির আরও যে সমস্ত আমলগুলো আছে সেগুলো আমরা করতে থাকবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ইমান যখন আমাদের বৃদ্ধি পাবে, ইমান যখন শক্ত হবে, তখন কোনো কিছুতেই আল্লাহ তাআলার প্রতি আস্থা আমাদের নষ্ট হবে না। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহিল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া, সম্প্রদায় ছাড়া আর কেউ নিরাশ হতে পারে না। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইমানদার কখনো হতাশ হবে না, সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রতি ভরসা থাকবে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর প্রতি ভরসা রাখবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। বিধায় কোনো রোগ হলো, কোনো শেফা পাওয়া যাচ্ছে না, আরোগ্য লাভ করা যাচ্ছে না, তো কি হবে? এটার শেষ কি হবে? এটার একেবারে শেষ পরিণতি তো হয়তো এমন হতে পারে যে ঠিক আছে কোনো আরোগ্য লাভ হলো না, আপনার মৃত্যু হয়ে গেল, তো মৃত্যু তো এমনিতেই হবে। বিধায় ইমানদার এই জায়গাগুলোতে আল্লাহর প্রতি আস্থা অবিচল তার থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবর তৌফিক দান করুন এবং বিপদ আপদ মুসিবত এগুলো আমাদের জীবনের অংশ নিয়ে আমাদের মাথায় রেখেই তারপর চলতে হবে। এরপরে সিজু আপনি আইডি থেকে লিখেছেন, মা বাবা ও আত্মীয়ের চাহিদা অনুযায়ী বিয়ে সম্ভব না হলে প্রাপ্তবয়স্ক মেয়ে পরিবারের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে কি? মা বাবা এবং আত্মীয় স্বজনের চাহিদাটা কি সেটি দেখতে হবে। তারা যদি শরিয়া বিরোধী চাহিদা পেশ করেন, একটা বেপর্দা, পর্দা বুঝে না, শরীয়তের গুরুত্ব বুঝে না, হারাম উপার্জনকারী ছেলের সাথে বিয়ে বসার জন্য বাধ্য করেন তারা, বা জোরাজুরি করেন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে অ্যাভয়েড করে নিজে বিয়ের উদ্যোগ নিতে পারেন। সেক্ষেত্রে তার কোনো পুরুষ বিকল্প অভিভাবক হিসাবে তার ভাই বা অন্য কোনো কাছের আত্মীয়ের মধ্যে পুরুষকে অভিভাবক বানাতে পারেন, কিংবা মসজিদের ইমাম সাহেব অভিভাবকত্ব করে তার বিয়ের উদ্যোগ নেবেন। রেজা রিফাত আপনি লিখেছেন, টাকার মূল্য দিন দিন কমে যাওয়াতে টাকার পরিবর্তে যদি ডলার কিনে রাখি তাহলে ইসলামের দৃষ্টিতে কি বৈধ হবে? মৌলিকভাবে অন্য 10টা জিনিসের মতো আপনি এই জিনিসটাও কিনে রাখতে পারেন। এটি প্রচলিত আইনে কি আছে এবং এটা কিনে রাখার ফলে আমাদের সমাজের মানুষের উপরে কী প্রভাব পড়ে না পড়ে সেটি ভিন্ন বিষয়, সেটি আমার ইস্যু নয়, সেটা আমি জানিও না ওইভাবে বিস্তারিত। তবে আপনি অবশ্যই ডলার এখন কিনলেন, পরে দাম বাড়লো তখন বিক্রি করলেন, এই কেনা বেচা করা মৌলিকভাবে নাজায়েজ কোনো বিষয় নয়, যেভাবে মানি এক্সচেঞ্জার সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো করে থাকে, এটি মৌলিকভাবে জায়েজ। ইয়াসিনের আপনি লিখেছেন, নামাজের প্রথম কাতারে চেয়ার নিয়ে বসলে বাকি মুসল্লিদের নামাজ সহিশুদ্ধ হবে কি? হবে, কোনো অসুবিধা নেই। তবে চেয়ারটাকে এমনভাবে রাখতে হবে যে চেয়ারের পেছনের 2টা যে পাও আছে এই পায়াগুলো কাতারের শেষ সীমানায় থাকবে, যাতে করে পেছনের কাতারে মুসল্লিদের সিজদা দিতে কোনো অসুবিধা না হয়। সেক্ষেত্রে যিনি চেয়ারে বসে সালাত আদায় করছেন তিনি হয়তো দাঁড়ানোর সময় সমান্তরাল দাঁড়ালেন, কিন্তু যখন রুকুতে বসবেন তখন তিনি চেয়ারটাকে টান দিয়ে নিলেন, অথবা পুরো সময় সামনে থাকলো, ঠিক কাতারের যে পেছনের বর্ডার লাইনটা ওই রেখার মধ্যেই থাকবে তার চেয়ারের পেছনের 2টা পায়া, তাহলে পেছনের লোকদের সালাতে কোনো ডিস্টার্ব হবে না। এক্ষেত্রে তার পাওটা একটু সামনে থাকবে, কিন্তু কাঁধ এবং বডিটা সবার সাথে বরাবর থাকবে, তো এইভাবে তিনি দাঁড়াবেন। সৈয়দ বিন জাকির আপনি লিখেছেন, আমাদের এলাকার মসজিদের ডান পাশে নামাজ পড়া নিয়ে মারামারি করে, ডান পাশে নামাজ পড়ার কোনো বিশেষ ফজিলত আছে কি? হ্যাঁ, একটি হাদিস আছে ডান পাশে দাঁড়ানোর ফজিলত অনেক বেশি, এজন্য ইমামের ডান পাশে দাঁড়ানোর চেষ্টা মানুষ করবে। কিন্তু যদি অতিরিক্ত মানুষ ডান পাশে দাঁড়ায়, বাম পাশে একেবারে কমে যায়, তখন কিন্তু আবার বাম পাশে ব্যালেন্স করার জন্য বাম পাশে দাঁড়ানোটা বেশি গুরুত্বপূর্ণ হবে। অতএব এটি অবস্থা ভেদে পরিবর্তন হবে। সাধারণ অবস্থাতে, অর্থাৎ যদি দুই দিকে সমান থাকে, তাহলে সেক্ষেত্রে ডান পাশে দাঁড়ানোটা উত্তম। কিন্তু ডান পাশে লোক বেশি হয়ে গেছে, বাম পাশে লোক কম, তাহলে সেক্ষেত্রে ব্যালেন্স করার জন্য, কারণ এই আনব্যালেন্স কাতার তো শরিয়া নির্দেশনা নয়, ব্যালেন্স করার জন্য তখন বাম দিকে এসে দাঁড়ালে তিনি যে স্যাক্রিফাইস করেন এর কারণে তার সওয়াব আরও বেশি হবে। অতএব এক্ষেত্রে আমরা মারামারি করার যদি প্রবণতা দেখি কোথাও, তাহলে বলবো যে এটা মৌলিকভাবে তারা ভালো এবং সওয়াবের প্রত্যাশা করছেন, এটা তো তাদের প্রশংসনীয় অ্যাপ্রোচ, কিন্তু তার জন্য যে পন্থা তারা অবলম্বন করছেন সেটি অবশ্যই সঠিক নয়। এরপর ইয়াসির আরাফাত আপনি লিখেছেন, ডাক্তার দিয়ে কি সুন্নাতে খাতনা করানো যাবে? তারা তো খাতনা করানোর সময় কালিমা পড়িয়ে খাতনা করান না। খাতনা করানোর সময় কালিমা পড়াতে হবে এমন কোনো কথা নেই তো। খাতনা করানোর সময় আপনার নর্মাল প্রসেসে খাতনা করিয়ে ফেলবেন বিসমিল্লাহ বলে, বাস, শেষ, যথেষ্ট। এর মাধ্যমে তার খাতনা হয়ে যাবে। খাতনা করার জন্য যে কালিমা পড়াতে হবে আলাদা করে, এমনটি কিন্তু বাধ্যবাধকতা নেই, বিধায় ডাক্তারদেরকে দিয়ে খাতনা করানোতে কোনো অসুবিধা নেই। এরপর এমডি রায়হান রিজভি আপনি লিখেছেন, আমার আব্বুর টাকার মধ্যে কিছু টাকা হারাম, তার টাকা থেকে যদি আমাকে খরচ করতে দেয়, কিন্তু আমি যদি তা মসজিদে দান করি, তাহলে আমার দানটা কি হালাল হবে? আপনার আব্বুর টাকার মধ্যে কিছু টাকা হারাম আছে,
তার মানে বেশিরভাগ টাকা হালাল, এরকম যদি হয় তাহলে সেখান থেকে আপনার টাকা দিলে আপনি দান করতে পারবেন, অসুবিধা নেই। আপনি যদি জানেন নির্দিষ্ট করে যে টাকাটা দিয়েছে সেটাই হারাম, তো সেটা আসলে আল্লাহর ঘরে দান করবেন না, এটা সাধারণ গরিব মানুষকে দান করে দিবেন। আর যদি আপনার প্রথম যেরকম বললাম, প্রথমটি যেটা বললাম অর্থাৎ মিশ্রিত হয় এবং সেখানে কিছু হারাম থাকে, তাহলে আপনি দান করলে দান হয়ে যাবে ইনশাআল্লাহ, যেহেতু বেশিরভাগ হালাল। জামশেদ আলম আপনি লিখেছেন, অনেক সময় টুপি বা পাগড়িতে কপালের অর্ধেকটা ঢেকে যায়, যেহেতু সালাতে কপাল লাগানো শর্ত, তাই এমন অবস্থায় সিজদা করলে কি নামাজ শুদ্ধ হবে? উত্তর হলো সালাত হয়ে যাবে। কারণ আপনি যখন সেজদার সময় আপনি কপাল মাটিতে রেখেছেন বা ফ্লোরে রেখেছেন, তখন তার উপরে সামান্য আবরণ, টুপি বা রুমাল কিংবা পাগড়ির কারণ হয়েছে। পাগড়ির কারণ হলে এটার কারণে যে কপাল লাগেনি ব্যাপারটি সেরকম নয়, কপাল লেগেছে, কাপড় সহ লেগেছে, জাস্ট এইটুকু আর কি। কপাল লাগার অর্থ এই নয় যে সেটাকে একেবারে কাপড় চোপড় সব কিছুতে সরিয়ে একেবারে ফ্রেশ কপালটাই লাগাতে হবে, ব্যাপারটা এরকম নয়। কপালের উপরে কাপড় আছে, অসুবিধা নেই। যেমন পাও রাখতে হবে, এখন আমরা যখন মোজা পরি তখন তো মোজাটা আড়াল হয়ে যায়। এখন সেজদার 7টি অঙ্গের উপরে সেজদা করতে হয়, ভিতরে 2 পায়ের যে আঙ্গুল, হ্যাঁ সেগুলো তো জমিনে রাখতে হয়, 7টা অঙ্গ জমিনে রাখতে হয়। সেজদার সময়ের ভিতরে 2 পাওটাও আছে, 2 পায়ের আঙ্গুলও আছে। তো 2 পায়ের আঙ্গুলগুলো তো মোজাতে আবৃত থাকে, তো সে অবস্থা আমাদের নামাজ কি হয় না? অবশ্যই হয়। তো ঠিক একইভাবে আপনার টুপি যদি মাথায় থাকে, এটা কপালে চলে আসে এবং তার উপর আপনি সিজদা করেন, তাতেও আপনার কপাল উপরে সিজদা করেছেন, ধরা হবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তাহলে সাইফুল ইসলাম আপনি লিখেছেন, আমার 3 ভাই, তাদের ছেলেমেয়েরা আমাদের যথাক্রমে বড় বাবা, মেজো বাবা ও ছোট বাবা ডাকে। সন্তানরা আবার তাদের পিতাদের আব্বু বলে সম্বোধন করে। এখন তারা যে আমাদের বাবা ও নিজের পিতাকে আব্বু বলে, তাতে শরীয়তের কোনো বাধা আছে কিনা? সাইফুল ইসলাম ভাই, এর আগে আমরা এই উত্তরটি একাধিকবার দিয়েছি, আবারও বলছি যে এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কারণ এটি রূপক অর্থে বাবা বলা হয়। আল্লাহ তাআলা যে কোরআনে কারিমে বলেছেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা তোমাদের সন্তানদের কথা আল্লাহ বলেছেন তাদেরকে তাদের বাবার সাথে সম্বন্ধ করে ডেকো, অন্য কাউকে বাপ ডেকো না, অর্থাৎ যিনি বাপ তার দিকে সম্বন্ধ করো না বাবা বলে। তো এটি আল্লাহর কাছে অধিকতর ন্যায়সঙ্গত, ইনসাফ সম্মত। তো এর মানে হলো অন্য কাউকে বাবা হিসেবে পরিচয় দেওয়া। যেমন পালক পুত্রের ক্ষেত্রে দেখা যায়, যিনি জন্মদাতা তার পরিচয় না দিয়ে যিনি লালন পালন করেছেন, তাকে বাবা দেখিয়ে কাগজপত্র করা হয় এবং তাকে তার বাবা বলে ডাকা হয়, সম্বোধন করা হয়, অ্যাড্রেস করা হয়। তো এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা আরোপ করেছেন। বাট আপনার যেটি আপনি বলেছেন এখানে, ছোট আব্বা, বড় আব্বা, বা ছোট বাবা, বড় বাবা, চাচা যেটাকে বলা হয়, এর মানে সবাই জানে যে ওনারা চাচা এবং জেঠা, বাবার ভাই, ছোট ভাই, বড় ভাই, তাদেরকেই এটা বলা হচ্ছে। অর্থাৎ এই বাবা, ছোট বাবা বা বড় বাবা বলে কি বোঝানো হয় সেটি কিন্তু পরিষ্কার। তো এটি নির্ভর করে যে আমাদের প্রচলনে কি বোঝানো হচ্ছে। এখানে তো জন্মদাতা পিতার বোঝানো হয় না কোনো সমাজে, যেহেতু কেউই বোঝায় না এবং কেউ বোঝেও না, অতএব শরীয়তে যেটা নিষিদ্ধ এটা তার মধ্যে পড়বে, এটা রূপক অর্থে বলা হয়। এরপরে আশরাফ আলম আলভি আপনি লিখেছেন, নিজের ভিতর ঈমান বৃদ্ধি করব কিভাবে? আল্লাহর ভয় কিভাবে নিজের ভিতর প্রবেশ করাবো? আমার তো নামাজের প্রতি অনীহা। ভাই আশরাফুল আলম, আশরাফুল ইসলাম, আপনি নিজের রোগটা ধরতে পেরেছেন, সেজন্য সন্দেহাতীতভাবে আল্লাহ শুকর আদায় করা উচিত আপনাকে আমরা সাধুবাদ জানাই। এরপর দ্বিতীয় কথা হলো যে আপনি রোগ ধরতে পেরেছেন, এখন খুব দ্রুততার সাথে ট্রিটমেন্ট শুরু করে দিন। আর এই ট্রিটমেন্টের অংশ হিসাবে ঈমান বৃদ্ধি করার জন্য আপনি আল্লাহর কালামকে তেলাওয়াত করুন, পাঠ করুন। আল্লাহ বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতুহুম ঈমানা, যখন আল্লাহর আয়াত মানুষের সামনে তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। আল্লাহর আয়াত বলতে কোরআন কারীমের আয়াত, এটি যেমন আছে, আল্লাহর বিভিন্ন নিদর্শন আছে কুদরতের, সেগুলো নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন। কোরআনটা বুঝে বুঝে পড়লে ঈমান বৃদ্ধি পাবে। ঈমান বৃদ্ধির অনেকগুলো উপায় আছে, এটা নিয়ে একটা সিরিজে আলোচনা আছে আমাদের ইউটিউবে, আপনি সেটা শুনতে পারেন। এবং আরও বিভিন্ন ওলামাদের বক্তব্য এবং লেখনী পড়তে পারেন ঈমান বৃদ্ধির আমলগুলো নিয়ে। ঈমানি পরিবেশে থাকুন। আর প্রথম যেটিকে বলছে সেটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে কোরআনকে আপনি বুঝে বুঝে পড়ুন, একান্তে আপনি নির্জনে খুব মনোযোগের সাথে আল্লাহ কি বলেছেন সেটি অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে বোঝার চেষ্টা করুন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি দেখবেন নিজের ভিতরে ঈমান বৃদ্ধি পাবে। সেই সাথে ঈমানদারদের পরিবেশে থাকুন, তাদের পরিবেশে নিজেকে রাখুন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তাতে আল্লাহর ভয় আপনার অন্তরে আসবে। এছাড়া আখিরাতের বিষয়গুলোকে আপনি জানার চেষ্টা করুন, পড়ার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, এবং কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে আখিরাতে জাযা দিবেন কিংবা শাস্তি দিবেন সে বিষয়ে কোরআন হাদিসের উক্তিগুলো আপনি পড়ুন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে ঈমানের যে মিটার সেটাকে বৃদ্ধি করবেন এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার হিসাবে, আফার ক্লাসের ঈমানদার হিসাবে আল্লাহ তাআলা আপনাকে হয়তো কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে সালাতের প্রতি অনীহা, একই কথা, ইমানি দুর্বলতার কারণে সালাতের প্রতি অনীহা। অতএব ইমানি দুর্বলতা যদি আপনি কাটতে পারেন, ইনশাআল্লাহ বিদিনা সালাতের প্রতি আপনার মনোযোগ বৃদ্ধি পাবে।
এরপর নূরজাহান সুমি আপনি লিখেছেন, আমরা জানি প্রাণী হত্যা মহাপাপ, কিন্তু আমরা তো বিভিন্ন কারণে পিঁপড়া, তেলাপোকা বা বিভিন্ন পোকামাকড় ইত্যাদি মেরে থাকি, এক্ষেত্রে পাপ হবে কিনা। দেখুন, যে প্রাণীগুলো আমাদের জন্য ক্ষতিকর সেগুলো নিধন করাতে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিপীলিকাকে আগুনে পোড়াতে দেখে নিষেধ করেছেন। তার মানে তিনি বোঝাতে চেয়েছেন যে আগুনে পোড়াতে পারবে না, লা ইউআযযিবু বিন্নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে শাস্তি শুধুমাত্র আগুনের সৃষ্টিকর্তা দেবেন আর কেউ নয়। অর্থাৎ অমানবিকভাবে কোনো প্রাণীকে হত্যা করার পরে নিষেধাজ্ঞা তিনি আরোপ করেছেন, কিন্তু মৌলিকভাবে প্রাণী হত্যা করা তো নিষিদ্ধ নয়। সবসময় প্রাণী হত্যা কিন্তু মহাপাপ নয়। আপনি যে গরুটা খাচ্ছেন সেটা তো আপনি জবে করেই খাচ্ছেন, সেটা তো আপনি মেরেই খাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে মহাপাপ হলে তো আপনি কীভাবে খাচ্ছেন? তো প্রাণী হত্যা সবসময় সর্বাবস্থায় মহাপাপ নয়। যেটা আপনার জন্য ক্ষতিকর সেটি আপনি অবশ্যই নিধন থেকে বাঁচার জন্য হত্যা করতে পারেন, কিন্তু অমানবিকভাবে পারবেন না। শিউলি যেমন আপনি লিখেছেন, আমার নাম শিউলি, আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি, এটা কি জায়েজ? আপনি যদি সুন্নত নামাজগুলো বসে বসে আদায় করেন কোনো অসুবিধা নেই, কারণ সুন্নত নামাজ এটি এক্সট্রা এবং অতিরিক্ত। তো অতিরিক্ত নামাজগুলো কেউ বসে পড়লে সালাত আদায় হয়ে যাবে। যদি তিনি শরীরটা একটু খারাপ লাগছে সেই জন্য বসে পড়েন, তাহলে সেক্ষেত্রে সালাত আর হয়ে যাবে, তবে দাঁড়িয়ে পড়া উত্তম। আর ফরজ সালাতে আপনাকে অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে সামর্থ্য থাকলে। এরপরে স্মৃতি বিনতে জাফর আপনি লিখেছেন, আমার বাবা মাইকে আজান দেয়া মসজিদে নামাজ পড়েন না, তিনি মনে করেন মাইকে আজান দেওয়ার মাধ্যমে বাদ্যযন্ত্র ব্যবহার হয়। এ সম্পর্কে কিছু বলুন। মাইকে আজান দিলে কিভাবে বাদ্যযন্ত্র ব্যবহার হয়? মাইকটা তো শুধুমাত্র মোকাব্বিরুস সৌত, অর্থাৎ আমাদের আওয়াজটাকে একটু বড় করে দেয়, এই তো কয়েকজনের কাছে পৌঁছায় দেয়। অতএব এক্ষেত্রে তিনি যে চিন্তা করছেন সেটি তার চিন্তাগত ত্রুটি, এছাড়া কিছুই নয়। তাকে বোঝানো যেতে পারে, আর না হলে তাকে তার মতের উপর থাকতে দিন। তিনি ইনশাআল্লাহ তাদের করছেন জামাতের সাথে, এটুকুই ইনশাআল্লাহ যথেষ্ট হবে। রিফাত আহমদ সাইম আপনি লিখেছেন, মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাত পড়তে পারবে? মেয়েরা লেডিস গেঞ্জি পরে সালাত আদায় করতে পারবে, কিন্তু তার উপরে তাকে অবশ্যই অন্য কিছু পরে তার পুরো শরীর ঢাকতে হবে, কারণ এই গেঞ্জিগুলো সাধারণত পর্দার মানে সালাতের জন্য যতটুকু ঢেকে রাখা দরকার সেটার পুরোটা ফিল আপ করতে পারে না। সালাতে একজন নারী তার মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া আর পুরো শরীরকে তিনি ঢেকে রাখবেন, এমনকি চুলগুলো ঢেকে রাখবেন। বিধায় ভেতরে কোন ড্রেস পরছেন এটা ইস্যু না, ইস্যু হলো যদি এমন কিছু পরেন ভেতরে যে এটাতে পুরো শরীর ঢাকা হয় না, তাহলে সেক্ষেত্রে পুরো শরীর ঢাকার জন্য বড় ওড়না আজকাল পাওয়া যায় না, আমাদের ওড়না অথবা বড় কোনো কাপড়, চাদর ইত্যাদি দিয়ে তিনি নিজের শরীরকে ঢেকে সালাত আদায় করবেন। এরপরে আহমেদ নিজাম মোল্লাহ এটি থেকে আপনি লিখেছেন, না বুঝে বাবার সাথে অনেক রাগারাগি করতাম, বাবা মারা গেছেন, মাপ চাওয়া হয়নি, মারা যাওয়ার আগে বুঝিনি তিনি এত তাড়াতাড়ি মারা যাবেন, এখন আমার ভুল বুঝতে পারছি, আমার করণীয় কি? ভাই আহমদ নিজাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করুন, আপনার উপর আপনার বাবাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে দিন। আমরা দোয়া করি। আমরা অনেকেই বাবা মাকে বেঁচে থাকতে সেভাবে কদর করতে পারি না। আমাদের বাবা মাকে হারানোর পর আমরা টের পাই যে আমরা কি হারিয়ে ফেলেছি, এবং এরপরে প্রায়শ্চিত্ত করার চেষ্টা করি, কিন্তু কোনো পথ খুঁজে পাই না। তারপর আপনাকে আমি বলবো যে আপনি এখন আপনার বাবা মৃত্যুর পর মৌলিকভাবে কয়েকটি কাজ করবেন। তার প্রধানত হলো তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন, চোখের পানি ফেলে, আল্লাহ আপনি আমার বাবাকে মাফ করে দিন, আল্লাহ আপনি তার প্রতি রহম করুন, আল্লাহ আপনি তাকে ভুল ত্রুটি মাফ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। বেশি বেশি তার জন্য দোয়া করবেন, তার জন্য রহমত প্রত্যাশা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন সারাক্ষণ, এবং তার পক্ষ থেকে দান সাদাকা করবেন, ভালো ভালো কাজ করবেন যেগুলোর সওয়াব তিনি পেতে থাকবেন, এবং আপনার নিজের কৃতকর্মের কারণে আপনি লজ্জিত আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ আমার বাবাকে তুমি আমার উপর সন্তুষ্ট করে দাও, কিয়ামতের ময়দানে তিনি যেন আমার উপর সন্তুষ্ট থাকেন, আমি যে তার হক আদায়ে ত্রুটি করেছি সেটাকে তুমি মাফ করে দাও, তার কাছ থেকে মাপ পাইয়ে দাও মাবুদ, এই জন্য দোয়া করবেন। সেই সাথে বাবার বন্ধুবান্ধব যারা ছিলেন তাদের সাথে আপনি বাবার সুলভ আচরণ করা, তাদের সাথে যোগাযোগ রাখা, তারপর তাদের সাথে আন্তরিকতাপূর্ণ যে সম্পর্ক আছে সেগুলো আপনি রাখার চেষ্টা করবেন। এরকম কয়েক ধরনের কাজ যখন আপনি করবেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাবাকে আপনার উপরে সন্তুষ্ট করে দিবেন কিয়ামতে। নুসরাত উর্মি আইডি থেকে আপনি লিখেছেন, আমি জন্ম থেকে প্রতিবন্ধী, হাঁটতে পারি না, ফজরের নামাজ পড়তে উঠলে আমার ঠান্ডা লাগে, নিউমোনিয়া হয়, তাই আমি ফজরের কাজা করি, এতে গুনাহ হবে? বোন, অবশ্যই এতে গুনাহ হবে, কারণ ফজরের সালাত পড়তে উঠলে আপনার যদি ফজর কাজা আপনার নিউমোনিয়া হয়, ঠান্ডা লাগে, তাহলে সেক্ষেত্রে আপনি গরম পানি ব্যবহার করবেন, আপনি প্রয়োজনে রুম হিটার ব্যবহার করবেন, আপনি প্রয়োজনে হাত পামুজা ব্যবহার করে পাও ধোয়া থেকে আপনি নিষ্কৃতি লাভ করবেন, মাসায় করে সালাত আদায় করবেন, এভাবে যত রকমের ছাড় আছে সবগুলো অবলম্বন করবেন, তারপর আপনাকে ফজরের সালাত আদায় করতে হবে। নিয়মিত আপনি কাজা কমিটি কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে না, এবং আপনি সতর্ক থাকলে, সর্বোচ্চ সতর্ক থাকলে, বিভিন্ন সতর্কতাপূর্ণ উপায়গুলো অবলম্বন করলেও আপনি অসুস্থ হয়ে পড়বেন, ব্যাপারটি কিন্তু সেরকম নয়। আমরা তো অনেকে আছি চির অসুস্থতার মধ্যে থাকতে হয়, রোগ বালাই সারে না,
তো ধরুন আপনার এরকম পরীক্ষার মধ্যেই না হয়ে পড়লেন, তারপরেও তো আপনি সালাত ত্যাগ করতে পারেন না, কারণ সালাত প্রত্যেক ইমানদারের জন্য নির্দিষ্ট সময় পড়াটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাব মাওকুতা, নিশ্চয় সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় আদায় করাটাকে একেবারে আল্লাহ তাআলা পক্ষ থেকে লিপিবদ্ধ করা ফরজ অবধারিত আমল হিসাবে ধার্য করে দেওয়া হয়েছে, এটি করতে হবে। এরপর জোহর মন আইডি থেকে আপনি লিখেছেন, আমি আমার বাবার বাড়িতে 5 মাস আছি, আমার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য স্বামীকে বলি, তিনি নেন না, আমার করণীয় কি? আপনার সাথে আপনার স্বামীর সমস্যার জায়গাটা কোথায় সেটি আগে খুঁজে বের করতে হবে। বৈবাহিক সম্পর্ক আছে, এরপরও যদি স্বামী আপনার বাবার বাড়িতে আপনাকে ফেলে রাখেন, তাহলে খোলা চোখে বা সাধারণভাবে বলতে হবে তিনি অন্যায় করছেন। বাট এখানে ভেতরের বিষয় কি, অর্থাৎ এখানে রহস্যটা কি, এটা তার কথা বুঝতে পারলে সুবিধা হতো। এ ধরনের ইস্যুতে তিনি যদি আল্লাহর প্রতি তার ন্যূনতম ঈমান এবং বিশ্বাস থাকে, ভয় থাকে, মুসলমান হয়ে থাকেন এবং প্র্যাকটিসিং মুসলমান হয়ে থাকেন বা হওয়ার চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে আমাদের কাছে নিয়ে আসতে পারেন বা কোনো আলেমের কাছে নিয়ে যেতে পারেন। কাউন্সিলের মাধ্যমে তাকে সংশোধন করার উদ্যোগ নেওয়া যেতে পারে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো তানভীর আহমদ আপনার, আপনি লিখেছেন হজ ফরজ হওয়ার আগে যদি কেউ হজ করেন, ফরজ হওয়ার পর কি আবার হজ করতে হবে? হজ ফরজ হওয়ার আগে থেকেই যদি কেউ হজ করে ফেলেন, তাতে তার ফরজ হজ আদায় হয়ে যাবে। আলাদা করে তাকে হজ করতে হবে পরবর্তীতে ফরজ হওয়ার পর, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। মোহাম্মদ সাদাত আপনি লিখেছেন, আল্লাহর জন্য হারাম রিলেশন ভেঙে ফেললে কি তার প্রতি বেঈমানি করা হয়, নাকি শয়তান আমাদের মাঝে এসব বাজে চিন্তা সৃষ্টি করছে? ভাই সাদাত, আপনি শেষে যে কথা বলেছেন, হ্যাঁ আপনি এটি সঠিক ধরতে পেরেছেন যে হারাম রিলেশন ভেঙে ফেলার কারণে একটা মানুষের সাথে বেঈমানি করে ফেলছি, এরকম একটা চিন্তাধারা আসে আমাদের মধ্যে, এটি শয়তান সৃষ্টি করে। আল্লাহর জন্য ত্যাগ এবং আল্লাহর জন্য ভালোবাসা থাকতে হবে। আপনি যখন আল্লাহর জন্য ত্যাগ করা শিখবেন, সেটি আপনার ইবাদত হিসেবে গণ্য হবে। ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, প্রকৃত হিজরতকারী, প্রকৃত মুহাজির তো সে যে ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেন সেখান থেকে সে বেঁচে থাকে। বিধায় আপনি আপনার এই জায়গা থেকে চেষ্টা করবেন অবশ্যই হারাম থেকে বেঁচে থাকার, এবং তার যাতে কোনো প্রকার ক্ষতি না হয় বা আপনার মাধ্যমে ইতিপূর্বে ক্ষতি হয়ে থাকলে তার জন্য তার কাছে মাপ চাইবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন এবং সেটি পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং বোঝানোর চেষ্টা করবেন যে আপনি আসলে কেন তাকে ত্যাগ করছেন। এখানে কোনো বেঈমানির ব্যাপার নয়, এখানে কোনো প্রতারণার ব্যাপার নয়, বরং এখানে শুধুমাত্র শরিয়ার বাধ্যবাধকতার কারণে। আগে বুঝতেন না, এখন বুঝছেন, সেই জায়গা থেকে তাকে আপনি কনভিন্স করবেন, বোঝাবেন। মোহাম্মদ মিন্টু হোসেন আপনি লিখেছেন, আমি রাস্তা দিয়ে হাঁটার সময় কোনো ব্যক্তি যদি কাউকে সালাম দেয়, সেই সালামের জবাব কি আমিও দিতে পারবো? আর যদি না দেই তাহলে কি আমার গুনাহ হবে? সালাম যদি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দেয় তাহলে তিনিই সালাম দিবেন, আর যদি সামনে কয়েকজনকে দেখে তিনি সালাম দিয়েছেন তাহলে যে কেউ সালামের উত্তর দিলেই আদায় হবে। এমনি সাজু মিয়া আপনি লিখেছেন, আমি একজন পুলিশ সদস্য, অনেক ক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে ওয়াক্ত মতো সালাত আদায় করতে পারি না বা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে পারি না, এক্ষেত্রে আমার করণীয় কি? সময় মতো আপনাকে অবশ্যই পড়তে হবে ডিউটির মধ্যে থেকেও। এমনটি হতে পারে যে হয়তো আপনি জামাতে সালাত আদায় করতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে একা পড়বেন কিংবা আরেকজনের সাথে জামাতে সালাত আদায় করবেন, সেটুকু আপনার জন্য যথেষ্ট হবে। কিন্তু সালাত যদি আপনি পুরো পড়তেই না পারেন, ওয়াক্ত চলে যায়, তারপরও আপনার সালাত আদায় করার সুযোগ থাকে না, বরং ওয়াক্ত ক্রস করার পর আপনাকে অন্য ওয়াক্তে গিয়ে সালাত আদায় করতে হয়, এরকমটা যদি নিয়মিত করতে হয় তাহলে অবশ্যই কর্তৃপক্ষকে আপনি যে কোনো মূল্যে অনুরোধ করে আপনি আপনার ডিউটির স্থান বা ধরন চেঞ্জ করিয়ে নেবেন, অন্যথায় এই চাকুরি করাই আপনার জন্য জায়েজ হবে না এই জায়গায়, এই অবস্থাতে। আল মাহমুদ আপনি লিখেছেন, জামাত শুরুর 2-1 মিনিট আগে মসজিদে প্রবেশ করলে দুখুল মসজিদ পড়ার সময় হবে না, এক্ষেত্রে বসে যাব নাকি দাঁড়িয়ে জামাত শুরুর অপেক্ষা করব? যেহেতু হাদিসে নিষেধ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে, দাখালা আহাদুকুম মাসজিদ ফালা ইয়াজলিস আও ফালা ইয়াকউদ হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের কেউ মসজিদে প্রবেশের পর সে 2 রাকাত নামাজ পড়া ছাড়া যেন না বসে। তো এই জন্য এই টাইমটাতে আপনি হয় নিয়ত করে একটু দ্রুততার সাথে সালাত পড়ে শেষ করবেন, আর যদি অল্প কয়েক সেকেন্ড বাকি থাকে, আধা মিনিট বাকি থাকে, এর মধ্যে পড়ে শেষ করা সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন দাঁড়িয়ে, এমনভাবে যে ইমামের প্রতি আবার নির্দেশ না হয়। আমাদের দেশে অনেকে দেখা যায় যে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন এমনভাবে যে ইমামের প্রতি তিনি নির্দেশ জারি করছেন এবং মানে জিনিসটা দেখতে দৃষ্টিকটু হয়, এরকম যেন না হয়। বিশেষ করে সামনের কাতারে মুসল্লি যারা আছেন, বসা আছেন, দাঁড়ায় গেলেন ইমাম আসার আগে, এটা অবশ্যই অভদ্রতা, ইমামের প্রতি অসম্মান, যেটা একজন ভালো মুসলমানের আখলাক হতে পারে না। ইমামকে নিজের অধীনস্থ চাকরের মতো মনে করার কোনো কারণ নেই, বরং একটু লেট হলেও, 1-2 মিনিট লেট হলেও, কয়েক সেকেন্ড লেট হলেও তার জন্য অপেক্ষা করতে হবে, তিনি আসা পরে দাঁড়াবেন, এটি হলো সুন্নাহ।
হ্যাঁ, আপনি পেছন থেকে দাঁড়াচ্ছেন, অপেক্ষা করছেন, সেটি আশা করা যায় এরকম দৃষ্টিকটু হবে না। রোনাল আলী আপনি লিখেছেন, সুদখোর আত্মীয়ের সাথে কেমন সম্পর্ক রাখা উচিত? তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে কি গুনাহ হবে? সম্পর্ক ছিন্ন করতে যাবেন না, তবে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি সেই হারামটার জন্য আপনি ভক্ষণ না করেন সেটি খেয়াল রাখবেন এবং তাকে সুবিধা অনুযায়ী নাসিহা করবেন। আমরা অনেকে আছি আত্মীয় স্বজনকে কোনো নাসিহা করা হয় না, তারা অন্যায় করছে, অবিচার করছে, ভুল পথে আছে, আমরা জেনেও না জানার ভান করে আছি এবং তাদেরকে সংশোধন করা, তাদেরকে নাসিহা করা, উপদেশ দেয়া, এটার কোনো গুরুত্ব আমাদের মধ্যে খুব একটা দেখা যায় না। তো এই জায়গা থেকে আমাদেরকে একটু সরে আসতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে। তবে তাদের সাথে আপনার সম্পর্ক রাখতে গেলে যদি আপনি হারাম থেকে বাঁচতে না পারেন, নিজে জড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে দূরত্ব বজায় রাখবেন, কিন্তু একেবারে ছিন্ন করা বলতে যেটা বোঝায় সেটা করবেন না। শরীফুল ইসলাম রিজন আপনি লিখেছেন, মসজিদের জায়গায় কবর দেওয়া জায়েজ আছে কিনা? যদি জায়গাটা মসজিদের জন্যই দানকারী ওয়াকফ করে থাকে, সেখানে কবর দেওয়া জায়েজ হবে না। আর যদি মসজিদ প্লাস কবরস্থান দুইটার উদ্দেশ্যে দিয়ে থাকে, তাহলে কিছু অংশে মসজিদ এবং অন্য অংশে কবরস্থান আপনি করতে পারবেন। এরপরে দাউদ হোসেন আপনি লিখেছেন, আমার বাবা অসুস্থ, প্যারালাইজড, নিজে চলতে পারেন না, অনেক সময় পরনের কাপড়ে পেশাব করে দেন, সব সময় গা মুছে দেওয়া এবং অজু করানো সম্ভব হয় না, এক্ষেত্রে করণীয় কি? আর শুধু অজুর ফরজ আদায় করলে কি নামাজ হবে? অজু শুধু ফরজ আদায় করলে নামাজ হয়ে যাবে, কুলিবা নাকের পানি না দিতে পারলে অসুবিধা নেই, যদি তিনি অসুস্থ হন, যেহেতু প্যারালাইজড, এক্ষেত্রে এটা জটিল হওয়ারই কথা। অতএব কোনো রকম আপনার ফরজগুলো যদি আপনি আদায় করেন, মুখটা ধোয়াই দিলেন, হাতটা ধোয়াই দিলেন, মাথাটা মুছে দিলেন এবং পাউটা ধুয়ে দিলেন, কোনো কিছু তাতে ইনশাআল্লাহ সালাত আদায় হয়ে যাবে। এবং একটু কষ্ট হয়, এতে কোনো সন্দেহ নাই, তারপরে এটুকু আপনাকে করতে হবে। হ্যাঁ, উজু যদি কোনোভাবে করানো সম্ভব না হয়, মুভমেন্ট করানো টাফ হয়ে যায়, তাহলে অন্তত তায়াম্মুমের মাটি দিয়ে তায়াম্মুম করে দেবেন, মুছাই দিবেন এবং তারপর তাকে সালাত আদায় করতে বলবেন। অর্থাৎ সাধ্য অনুযায়ী আপনাকে সর্বোচ্চটা চেষ্টা করতে হবে। পানি দিয়ে উজু করানোর সুযোগ থাকলে সর্বশেষ চেষ্টা আপনাকে এটারই করতে হবে, কিন্তু না, এই সুযোগটাও যদি একেবারেই না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করাতে পারেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তাআলা চাপিয়ে দেন না। এরপরে সঞ্জানা সিনথি আইডি থেকে আপনি লিখেছেন, মাঝে মাঝে দোয়া করার সময় মনে হয় আমার দোয়া কবুল হয়ে গেছে, তখন কি করতে হবে? যেসব দোয়া পারি না সেগুলো মোবাইলে শুনে শুনে আমল করলে কি সহি হবে? হ্যাঁ, যেগুলো আপনি পারেন না সেগুলো অবশ্যই মোবাইলে শুনে শুনে আপনি পড়তে পারেন, অসুবিধা নেই। আর কোনো দোয়া করার পর যদি আপনার মনে হয় কবুল হয়েছে, আলহামদুলিল্লাহ, সুধারণা আল্লাহর প্রতি রাখা ভালো, সেই জায়গা থেকে এটা দোষে কিছু না, করতেই পারেন, আশা করা যেতে পারে। শাহাবুদ্দিন আপনি লিখেছেন, মুসাফির অবস্থায় তৃতীয় রাকাতে জামাতে উপস্থিত হলে সালাতের শেষ বাকি 2 রাকাত পড়া লাগবে কিনা? হ্যাঁ, অবশ্যই পুরোটাই পড়বেন, কারণ আপনি যখন ইমাম স্থানীয় তার পেছনে ইক্তেদা করবেন, তখন আপনার পুরো নামাজ পড়তে হবে, তখন আপনি মুসাফির হিসাবে কসর করবেন না। এমনি রাসেল সর্দার আপনি লিখেছেন, মসজিদের হক আদায়ের জন্য মসজিদে ঢুকে 2 রাকাত নফল নামাজ আদায় করা ভালো, যদি ফরজ নামাজ শুরু হয়ে যায় তাহলে কি ফরজ নামাজ শেষে উক্ত নামাজ আদায় করে নিলে হবে? না, ফরজ নামাজ শুরু হয়ে গেলে ফরজ নামাজে আপনি জয়েন করবেন এবং এটার মাধ্যমেই আপনার ফরজ আদায় হয়ে যাবে, আবার মসজিদে প্রবেশের সালাত আদায় হয়ে যাবে। ওইটা আপনি নিয়ত করে নেবেন যে আমি ফরজ সালাত আদায় করছি, সেই সাথে মসজিদে সালাত আদায় করছি। এখানে মূল বিষয়টা হলো মসজিদে ঢোকার পর কোনো সালাত আদায় করা ছাড়া বসবেন না, এটা হলো মূল বিষয়। অতএব ফরজ সালাত আদায়ের পর আবার দখল মসজিদে আলাদা করে পড়বেন না, এটা এরকম না যে কাজা করা যায় বা সমুদ্র চলে যাওয়ার পরে আদায় করা যায়। আপনি যে কোনো সালাত দিয়েই মসজিদে বসার পারমিশন নিয়েছেন, এটুকুই যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। এমনি রাসেল সর্দার আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। সঞ্জানা চৌধুরী ইয়াডি থেকে, শাহনাজ চৌধুরী আপনি ইয়াডি থেকে লিখেছেন, বাড়ির অংশীদারি পুকুর থেকে গুটি কয়েকজন তাদের ইচ্ছামতো মাছ ধরে খায়, অন্যদের দেয় না বা অনুমতিও নেয় না, এক্ষেত্রে ইসলামের হুকুম কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ আমাদের সমাজে দেখা যায় যে অনেকেই এ ধরনের কাজ করে থাকেন। যখন একটা পুকুর হবে শরিকানা পুকুর, অংশীদারিত্ব থাকবে অনেকের, তাহলে সেক্ষেত্রে এটার একটা সুষম বন্টন হতে হবে, যার যা ন্যায্য অধিকার সে অনুপাতে মাছ ধরে ভাগযোগ করে নিতে হবে বা বিক্রি করে তার টাকা নিতে হবে। আপনি খেয়াল খুশি মতো সেখান থেকে মাছ তুলে খেয়ে নিলেন, অন্যদের পারমিশন নাই, তাহলে সেক্ষেত্রে আপনি এটা হারাম খেলেন। আমরা অনেকেই নামাজ কালাম পড়ি, রোজা রাখি, কিন্তু এগুলোকে হারাম মনে করি না, এটা হারাম। আপনি একজনের পকেট থেকে টাকা পকেট মানি করলে যেরকম গুনাহ, একজন থেকে ডাকাতি করে টাকা আনলে সেটা যেরকম অপরাধ, হারাম আপনার জন্য, ঠিক এটাও এরকম হারাম। এই পুকুরে মালিকানা যেহেতু অনেকের, অতএব সমান হারে বা যার যতটুকু পাওনা সেই হারে ন্যায্যতার ভিত্তিতে এটার মাছ এবং অন্যান্য সুবিধা ভাগ করে নিতে হবে, অন্যথা আমরা গুনাহগার হব। ফাতেমা বিনতে আশিক আপনি লিখেছেন, আমার আত্মীয়রা বাহিরে গেলে পর্দা করেন, কিন্তু বাসায় কোনো আত্মীয় নন মাহরাম আসলে তারা শুধু মাথায় কাপড় দেন, কিন্তু পরিপূর্ণ পর্দা করেন না। আমি অনেক বুঝিয়েছি, তখন তারা বুঝেন
কিন্তু মানেন না, কি করতে পারি? তাদের কাজটি কি সঠিক হচ্ছে? অবশ্যই তারা ভুল করছেন যে বাসার বাইরে গেলে তারা পর্দা করেন, কিন্তু বাসার মধ্যে মাহরাম মেনটেন করেন না। দেবরের সাথে ভাবি দেখা দেন, কিংবা আপনার ভাই তিনি হয়তো আপনার শালিকার সাথে দেখা দেন, অর্থাৎ ঘরোয়াভাবে পর্দা তারা মেনটেন করছেন না, এটা তারা অন্যায় করছেন। তাদেরকে এই পর্দার মেনটেন করার গুরুত্ব বোঝাবেন এবং আল্লাহর ভয় তাদের অন্তরে জাগ্রত করার চেষ্টা করবেন। শরীয়তের নির্দেশনা কি তার যৌক্তিকতাকে বোঝানোর চেষ্টা করবেন, না হলে অন্যদেরকে দিয়ে বোঝাবেন এবং তারা ভুল করছেন সেটাকে অবশ্যই উত্তম আচরণের মাধ্যমে সংশোধনের চেষ্টা করবেন। এরপর প্রশ্ন, আসুন্নাহ ফাউন্ডেশনের কী কী কার্যক্রম এখন চলমান আছে? আসুন্নাহ ফাউন্ডেশনের রুটিন যে কাজ, দাওয়ার প্রজেক্টগুলো, সেগুলো তো চলমান আছেই। এই যে লাইভ আমরা করছি, এটা আসুন্নাহ ফাউন্ডেশনের একটা কার্যক্রম। আর সেই সাথে আমাদের সেবামূলক কার্যক্রমের ভিতরে আমাদের বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজটা একদম শেষের দিকে আলহামদুলিল্লাহ। আমরা আশা করছি খুব শীঘ্রই আপনাদেরকে এটার সামারি জানাতে পারবো এবং সমাপ্ত ঘোষণা করতে পারবো। সেই সাথে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট নামে একটা ট্রেনিং সেন্টার আমরা করেছি, এবং সেখানে আপনার বেকার এবং যাদের যে দিক থেকে দক্ষতার অভাব আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মঠ এবং দক্ষ করে তোলার কাজটি আমরা শুরু করেছি, এটিও চলমান আছে আলহামদুলিল্লাহ। মসজিদের কমপ্লেক্সের জায়গা কেনা হয়েছে, সেখানে পাশেই মাদ্রাসার জন্য আমাদের ভবন নির্মাণের কাজও শেষের দিকে। আশা করছি সামনের মাস থেকে আমরা ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। জান্নাতুল ফেরদৌস আপনি লিখেছেন, আমার মায়ের দুধ ভাই কি আমার মাহরাম? একইভাবে আমার বাবার দুধ ভাই আমার মাহরাম কি না, দয়া করে জানাবেন। আপনার মায়ের দুধ ভাই, এই প্রশ্নটা আমি স্কিপ করছি, পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরের প্রশ্ন হলো ফারহানা ফেরদাউস আপনি লিখেছেন, বর্তমানে মিট আপ আয়োজন হয়, যেখানে ছেলে মেয়ে একসাথে মুভি দেখে, ডিনার করা, নাচ গান করা হয়, আবার শুধু দেখা করা, খাবার খাওয়া, এটাও হয়। স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ডের মধ্যে মিট আপ, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা কতটা জায়েজ আছে? দেখুন, যখন কেউ একে অন্যের সাথে মাহরাম হওয়ার সম্পর্ক না থাকে, নন মাহরাম থাকে, যেমন কলেজের বন্ধুবান্ধব সাধারণত ছেলে মেয়েদের মধ্যে, তো যাদের সাথে মিট আপের নাম দেন আর যে নামই দেন, আপনি যখন পর্দা মেনটেন না করবেন তখন একটি গুনাহের কারণ হবে, এবং এর থেকে যে ক্ষতিকর বিভিন্ন বিষয়ের সৃষ্টি হবে সেটি আল্লাহ তাআলা কোরআনে বিভিন্নভাবে আমাদেরকে বুঝিয়েছেন। বিধায় এটি হারাম। এই হারামের ভিতরে আমরা অনেক কল্যাণ দেখতে পারি, আমরা অনেক উদারতা দেখতে পারি, কিন্তু সেখানে আমাদের জন্য সমূহ ক্ষতি আছে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে। একজন ইমানদার হিসাবে সেই বিষয়টি আমাদের বিশ্বাসে থাকবে এবং আমরা অবশ্যই আল্লাহর ভয়ের জায়গা থেকে এটাতে বেঁচে থাকবো। সবাই যদি স্রোতে গা ভাসাক, আমি একজন ইমানদার হিসাবে অবশ্যই স্রোতে গা ভাসাতে পারি না। বিদায় এই জায়গাতে আমাদেরকে খুব শক্ত অবস্থানে আসতে হবে, এবং এই জাতীয় সম্পর্কগুলোর কিছু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ভালো দিক আমরা দেখতে পাই, কিন্তু এর অন্তর্নিহিত ক্ষতিকর দিকগুলো অবশ্যই আমরা একটু গভীরভাবে নজর করে দেখতে পারবো। আর সবচেয়ে বড় কথা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে পুরুষ নারীকে এভাবে ঢালাঢলি এবং মাখামাখি করার অনুমতি দেননি। পর্দার বিধান আল্লাহ তাআলা কেন দিয়েছেন? নারীদেরকে আল্লাহ বলেছেন তাদের সৌন্দর্যের জন্য তারা অপ্রকাশিত রাখেন। এখানে সেটাকে অপ্রকাশিত রাখার তো সুযোগ নেই, বিধায় আপনি গুনাহের কাজ করছেন। যে পুরুষ সেখানে অংশগ্রহণ করছেন তিনিও গুনাহগার হচ্ছেন, যে মহিলা অংশগ্রহণ করছেন তিনিও গুনাহগার হচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। হাবিব ব্রো এডি থেকে আপনি লিখেছেন, ইমান ভঙ্গ হলে করণীয় কি? ইমান ভঙ্গ হলে ইমানকে নবায়ন করে ফেলতে হবে। আপনি আল্লাহ প্রতি ইমান আনলেন, তবা করলেন, নিজের ভুল স্বীকার করলেন, আল্লাহর কাছে মাপ চাইলেন, বাস এটুকুই ইনশাআল্লাহ যথেষ্ট হবে। আব্দুল্লাহ আহমেদ সুজন আপনি লিখেছেন, আমি যেখানে চাকরি করি সেখানে অনেক মেয়ে কাজ করে, এই অবস্থা আমার ইমান ঠিক রাখা অনেক কঠিন, আমি কি করব? স্ত্রীর সাথে রাখুন এবং নিজের চোখকে হেফাজত করুন, এবং এমন জায়গায় ডিউটি চান করতে হোকের কাছে যেখানে মেয়েদের সাথে প্রত্যক্ষভাবে আপনার সরাসরি কাজ করতে হয় না। ফিতনা সংকুল এই সময়ে যেদিকে যাবেন আপনি, নানামুখী ফিতনার কারণে আমরা বিপদে পড়ি, আমাদের ইমান রক্ষা করা কঠিন হয়, তাকওয়া রক্ষা করা কঠিন হয়। তো সেজন্য প্রথমত যথাসম্ভব মেয়েদের সাথে খুব বেশি আমাদের ডিলিংস হয় এরকম জায়গা থেকে ভিন্ন কোনো জায়গায় ডিউটি নেওয়ার চেষ্টা করতে হবে। সেই সাথে নিজের স্ত্রীকে নিজের সাথে রাখা উচিত, যাতে করে গুনাহ থেকে বাঁচা যায়। সেই সাথে আপনার যেটুকু তাদের সাথে লেনদেন, ওঠা বসা বা কাজ কারবার করতে হয়, সেটুকুর মধ্যেও নিজের চোখকে, দৃষ্টিকে সংযত রাখার সর্বাত্মক যুদ্ধ সংগ্রাম চালিয়ে যেতে হবে। এরকম বহুমাত্রিক চেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনা হেফাজতে থাকতে পারি আমরা। শাহিনা আফরোজ নিশি লিখেছেন, আমার স্বামী অবৈধভাবে ব্যবসা করেন, আমি তাকে না করি, তার উপার্জিত টাকা থেকে আমি দান করতে পারবো কিনা, তা কবুল হবে কিনা? যদি হারামই হয় পরিপূর্ণভাবে, আল্লাহ মাফ করুক, সেটি দান করলে তো কোনো লাভ হবে না, কারণ ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া অপবিত্র কোনো দান বা হারাম কোনো জিনিস তিনি গ্রহণ করেন না। বিধায় তাকে আপনি বোঝানোর চেষ্টা করুন যেন তিনি হালাল উপার্জনের পথে আসেন, এবং আপনি তার হালাল উপার্জন থেকে দান করবেন, কিংবা আপনি নিজে হালাল উপার্জনের চেষ্টা করুন যদি সে কোনোভাবে হালাল উপার্জনের দিকে না আসে।
রিমু বিনতে হোসেন লিখেছেন, স্বামী স্ত্রী উভয়ের জন্য আপনাদের মাধ্যমে কাউন্সিলিং কোনো সুযোগ আছে কিনা, এই বিষয়ে কিভাবে আপনাদের থেকে উপকৃত হতে পারি? খুব সুন্দর প্রশ্ন। আমার ওয়েবসাইট আছে, পোর্টফোলিও আছে ahmadullah.info, www.ahmadullah.info। সেখানে গিয়ে ফ্যামিলি কাউন্সিলিং একটা অপশন পাবেন। এই জায়গায় ক্লিক করে আপনার তথ্য উপাত্ত সেখানে দিয়ে আপনি সাবমিট করবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের অফিস থেকে যোগাযোগ করা হবে এবং আমরা আপনাকে সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, স্বামী স্ত্রী যদি আসেন তাহলে। এরপরে জান্নাতুল বৃষ্টি এডি থেকে আপনি লিখেছেন, বিড়াল পালা যাবে কিনা? হ্যাঁ, বিড়াল পালা যেতে পারে। সাহাবীরা অনেকেই বিড়াল পেলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, বিধায় বিড়াল পালাতে দোষে কিছু নয়। এমনকি বিড়াল যদি কোনো খাবারে মুখও দেয় তো সেই খাবার হারাম হয়ে যায় না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ক ফতোয়া এবং সমাধান সিদ্ধান্ত দিতে গিয়ে বলেছেন যে ফাইন্নাহা মিনাত তাওয়াফিন আলাইকুমুত তাওয়াফাত, কারণ বিড়াল পুরুষ বিড়াল হোক আর নারী বিড়াল হোক, তারা তোমাদের বাসা বাড়িতে আসা যাওয়া করে, চলাফেরা করে, এটা স্বাভাবিক একটি বিষয়। তো এখান থেকে বোঝা যায় বিড়াল পালা জায়েজ আছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনুমোদন করেছেন, বিধায় বিড়াল পালা যেতে পারে। দুঃখজনক যে আজকাল বিড়াল পালার চেয়ে কুকুর পালার প্রতি, কুকুরকে বাসা বাড়িতে রাখার প্রতি আমাদের আগ্রহ অনেক বেশি। প্রশিক্ষণ দেওয়া থেকে নিয়ে, ডেভেলপমেন্ট করা থেকে নিয়ে, কালচারটাকে আরও নানামুখী আয়োজন আমরা দেখতে পাই। যেখানে হাদিসে কুকুরকে বাসায় রাখতে নিষেধ করা হয়েছে, সে তার জায়গায় থাকবে, তার জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে। হ্যাঁ, সে যদি সিকিউরিটিতে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে তার থাকার আলাদা ঘর থাকবে। তাই আপনি নিজের বাসা বাড়িতে কুকুরকে ঢুকিয়ে আপনি বসে থাকবেন না। এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। গোটা পৃথিবীতে এমন কালচার ডেভেলপ করা হয় যেটা ইমানদার ইমান ধ্বংস হয়। শয়তান নিয়ন্ত্রিত সভ্যতা আমাদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ইমান রক্ষা করা খুব কঠিন, যত দিন যাবে হয়তো আরও কঠিন হবে, কারণ কিয়ামত তো হতে হবে, পৃথিবী তার পরে যেতে হবে। যাই হোক, তো বিড়াল পালা মৌলিকভাবে জায়েজ আছে, কিন্তু কুকুর যেভাবে আমরা পালি অর্থাৎ বাসা বাড়িতে রেখে মানুষের মতো করে, সেটা জায়েজ নয়, সেখানে রহমতের ফেরেশতা আসে না। আয়েশা সিদ্দিক আপনি লিখেছেন, তাহাজ্জুদ নামাজের সময় কেরাত ভুল হলে নাকি পাগল হয়ে যায়, এটা অনেকের মুখে শুনি, এই জন্য অনেকেই পড়ে না, এ সম্পর্কে জানতে চাই। না, এটা একেবারেই কুসংস্কারাচ্ছন্ন কথা, একদমই ভিত্তিহীন কথা, কোনো ভিত্তি নেই কথা। কেরাতে ভুল হলে কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ হবে না, পাগল হওয়ার তো প্রশ্নই ওঠে না। অন্য নামাজ এরকম ভুল হতে পারে, তাহাজ্জুদ নামাজও ভুল হতে পারে, বিধায় ভুল হলে সেটাকে সংশোধন করবো, কারেকশন করবো, এর কারণে গুনাহ হবে না, অন্য কোনো ক্ষতি হওয়া তো দূরের কথা। লিলি আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমার বাম হাত ভেঙে গেছে, এখন নামাজের তাকবীরে তাহরিমার সময় শুধু ডান হাত উত্তোলন করি, আমার নামাজ শুদ্ধ হবে কি? তাকবীরে তাহরিমার সময় আপনি এক হাত যদি আল্লাহ মাফ করুক ভেঙে যেয়ে থাকে, অবশ্যই বাকি হাত আপনি উত্তোলন করবেন, এতে নামাজ হয়ে যাবে। কোনো কারণে যদি কোনো হাতই উত্তোলন করতে না পারেন তবুও নামাজ হয়ে যাবে, কারণ হাত উত্তোলন করাটা ফরজ নয়, মুখে তাকবীরে তাহরিমা পড়াটা হলো ফরজ, আল্লাহু আকবার বলাটা হলো ফরজ। যেহেতু একবার হাত ভালো আছে, ওই এক হাতে আপনি তুলবেন অন্তত, তাতে সুন্নতটা আদায় হয়ে যাবে। নাসরিন জাহান আপনি লিখেছেন, সুদের টাকা দিয়ে ভাই তার বোনকে কিছু দিলে সেটা নেওয়া বোনের জন্য হারাম হবে কিনা? সুদের টাকা দিয়ে যদি ভাই তার বোনকে কিছু দেন তাহলে সেটা আপনি জানেন বোন হিসাবে যে আপনাকে হারাম দিচ্ছেন, তাহলে সেটা আপনি গ্রহণ করবেন না। আপনি যদি অভাবী হন, গরিব হন, যার সুদের টাকা তাকে ফেরত দেওয়ার সুযোগ নেয়, সেই জায়গা থেকে আপনাকে দিয়েছেন উনি, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে। এটা হলো সুদ, মানে হারাম থেকে মুক্তির জন্য যে দান, সেই জায়গা থেকে। আর এমনিতে আপনাকে উপঢৌকন দিচ্ছেন, উপহার দিচ্ছেন, বা আপনি সামর্থ্যবান অভাবী নন, তাহলে সেক্ষেত্রে আপনি এটা নেবেন না, বিনয়ের সাথে অ্যাভয়েড করবেন, বা কৌশলে আপনি এটাকে নেবেন না, এটাকে এড়িয়ে চলবেন। আরিফুল ইসলাম শাকির আপনি লিখেছেন, খুতবার সময় কি দান বাক্স চালু করা উচিত? না, অবশ্যই নয়। খুতবার সময় এমন কোনো কাজ করা উচিত নয় যেটি খুতবা শোনার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করে। এই সময় কথা বলা নিষেধ, কাউকে কথা বলতে নিষেধ, মুখে নিষেধ করাটাও নিষেধ, অতএব ইশারায় নিষেধ করতে হবে। সেখানে দান বাক্স চালু করলে দেখা যায় আওয়াজ হয়, ওইদিকে অ্যাটেনশন যায়।